দেখা যায়। তারপর কি অবস্থা সবার? কেউ কোনো কিছু প্র্যাকটিস করছে? ভাইয়া মাসের শেষের দিকে ছিল তো, আমরা ডেলিভারির রাতে পড়ে গেছিলাম, করতে পারি নাই। আচ্ছা, তারপরও সবাই কি একই অবস্থা? একটু ট্রাই করছিলাম কিন্তু পারিনি। কি ট্রাই করছিলা, কি পারো নাই? ওই যে ওইটাই, ক্যাটাগরি ট্যাব। কতটুকু করতে পারছো দেখাইতে পারবো? এখন এখানে তো মানে পারিনি তো পুরোটাই, ওই জন্য আর কোড পুশ করিনি। আলি, ভাইয়া আমি আপনার ক্যাটাগরি এগুলা সবকিছু অ্যাড করছি, স্ক্রিপ্টে অ্যাড করছি, কিন্তু আপনার ক্লিক করলে চেঞ্জ হচ্ছে না, সমস্যা আমার। একটু দেখাও তো। আচ্ছা ওয়েট। আর এইদিকে প্রচুর প্যারা অফিসের, আরো সময় হয়নি, 8টা 9টা পর্যন্ত অফিসেই থাকছি এগুলা নিয়ে। তোমাদের কি কারো কোনো কিছু হেল্প হচ্ছে এলিমেন্টার উইজের ডেভেলপমেন্টের জন্য? কি সমস্যা হলো এটি বসো। ওই আলি, স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ারই করা হয়নি। উম, এই যে ভাইয়া এরকম করে করছি এগুলো, এই যে এখন কাজ করতেছে, তখন করতেছিল না। সেই দিন আমি এগুলা ক্লিক করে করে রাগ করে পিসি অফ করে তো চলে গেছে, এই যে এখন ক্লিক করতেছে, এখন কাজ করে। তোমার উপরের উইজেট গুলাকে তুমি বানাইছো? হ্যাঁ। এই যে জি উপরের গুলাকে তুমি বানাইছো এগুলো? জি জি ভাইয়া, আমার এগুলা আপনার এই যে এডিট মোডে এই যে আইকন গুলা শো করে, কিন্তু আপনার ভিউ মোডে গেলে আর শো করে না। এই যে এখানে সবকিছুই করা যায়। আমি এই যে এই কয়টা তৈরি করছি আপনার নিচের, এই যে এখানে আছে 2 4 6, আর এখানে আছে 4টা, এই 10টা বানাইছি আমি। ওকে, উইদাউট এনি হেল্প অফ এআই? জি, এআই মাঝে মধ্যে এই যে আজকাল সেই দিনের ওইটা নিয়েছি ভাইয়া, এই যে এটা, কিন্তু তাও করতে পারি না। এই যে দেখেন, এখানে ক্লিক করলে কাজ করে না, ভিউ পেজে কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে যে জিএস এর ইস্যু, যেটা বলছিলাম আর কি, যে হ্যাঁ জিএস গুলা সেদিন। এডিটর এন্ডে জিএস কাজ করে না, হ্যাঁ, এটার জন্য আলাদা করে জিএস অ্যাড করে কিন্তু নিতে হবে। কিন্তু সেই দিনে এইভাবেও কাজ করতো না। আচ্ছা, আমার যাই হোক, এখন এটা লজিক্যাল বিষয়, তো এগুলো বুঝতে হবে অ্যাকচুয়ালি কেন কাজ করতেছে না, কোথায় প্রবলেম করছে, এগুলো বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। উম, আমি হচ্ছে ফিরে যাই। আমি যেগুলা, আমার যেটা প্ল্যানিং ছিল আর কি, যে আজকে কি কি আমরা দেখতে পারি। আচ্ছা। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা,
এখন এই এলিমেন্টের উইজেট গুলা তৈরি করতে এখন মনে করেন যে এই যে কিভাবে একটা প্লাগইনের ফোল্ডার এগুলা সাজানো লাগবে, এগুলা এখন ঠিকঠাক একবারে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা তো প্লাগইনের স্ট্রাকচার সাজানো শুধু এলিমেন্টারের জন্য দেখছি, যে এলিমেন্টার উইজেটের জন্য আমরা কিভাবে সাজাইতে পারি। হ্যাঁ এলিমেন্টার উইজেটের বাইরেও তো আমাদের প্লাগইনে অনেক কিছু থাকে। হ্যাঁ, হ্যাঁ, ফাইল গুলা তো কানেক্ট এইভাবেই তো হবে, তাই না? ওগুলারও সেম হ্যাঁ, সেম প্রসেস ভাবেই তো। সেম প্রসেস, সব জায়গাতেই প্রসেস একই। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে এই ডাব্লিউপি কোয়েরিটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ডাব্লিউপি কোয়েরি এবং গেট টার্মস এর থেকে ডাব্লিউপি কোয়েরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোয়েরিটা শেখা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমি এই কোয়েরিটা নিয়ে আজকে হচ্ছে একটু ইন ডেপথ আমরা যাওয়ার ট্রাই করব। ডাব্লিউপি কোয়েরি দিয়ে আমরা কি কি ভাবে কোয়েরি করতে পারি, কি কি ভাবে ফিল্টারিং অপশন অ্যাড করতে পারি, এই জিনিসগুলা। হ্যাঁ, জি। আচ্ছা। Okay, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ডিজাইনটা কোথায় জানো? উম, সেটি HTML সোর্স। সোর্সের মধ্যে HTML, এইটার মধ্যে কোডটা দেখা যায় কিন্তু ডিজাইনটা আপনার ওই যে আরেকটা ইয়ে গেছে ওইটার মধ্যে। হ্যাঁ। পাবলিকের ভেতরে, হুম। ঠিক আছে। আচ্ছা, এখানে সেকেন্ড পেজ নামে একটা পেজও আছে দেখতেছি, এটাতে মোটামুটি অনেক কিছুই আছে। আচ্ছা, মেটা ট্যাব গুলা নিয়ে আমরা হচ্ছে কাস্টম পোস্ট ট্যাব নিয়ে যখন কাজ করব, হ্যাঁ, তখন দেখো। যেমন আমাদের একটু নিচে গেলে এখানে হচ্ছে মডিউল গুলা সাজানো আছে, যেমন কুয়েরি, তারপরে হচ্ছে ক্রিয়েটিং প্লাগইন সেটিংস। এটাতে হচ্ছে আমরা আবার এই অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে এখানে একটা মেনু রেজিস্টার করব, করার পর একটা সেটিংস প্যানেল সাজাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে শর্ট কোড কিভাবে কাজ করে সেটা দেখবো। তারপরে ডাটাবেজ অপারেশন, এটা হচ্ছে আমরা ওই প্লাগইনে কিভাবে করি, যেমন ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, যেটা আমরা পিএইচপি তে করছিলাম, এবং সেটা অ্যাজাক্স এর মাধ্যমে কিভাবে করব। এই কয়টা জিনিস দেখার পর আমরা কাস্টম পোস্ট টাইপে যাব। সো কাস্টম পোস্ট টাইপের পরেই আমাদের এই যে ম্যানেজিং পোস্ট মেটা ডাটা, কিভাবে মেটা ডাটা আমরা হচ্ছে ম্যানেজ করতে পারি, এই টাইপের জিনিসগুলো আসবে। তারপরে হচ্ছে প্লাগইন সিকিউরিটি নিয়ে কিছু কথা বলবো। অ্যাডমিন নোটিস বলতে প্লাগইনে গেলে এই যে এই নোটিশ গুলো আসে না, প্লাগইন আপডেট, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে গেলে আমরা অনেক ধরনের নোটিশ দেখি অন্যান্য প্লাগইনের, ওই টাইপের নোটিশ। তারপরে রেস্ট এপিআই, কিভাবে রেস্ট এপিআই তৈরি করতে পারি, আবার ইমেল সেন্ডিং, ডাব্লিউপি ক্রন জবস, এটা অনেক অ্যাডভান্স একটা জিনিস, এটা আমরা দেখব। তারপরে হচ্ছে লোকালাইজেশন, তারপরে একটা দুইটা প্রজেক্ট করার ইচ্ছা আছে। সো এটা হচ্ছে তোমাদের প্লাগইনের কোর্স আউটলাইন। হ্যাঁ, তো এটার সাথে সাথে আমাদের হচ্ছে এগুলা শেখার সাথে সাথে আমাদের দুইটা প্রজেক্ট করা হয়ে যাবে, এবং দুইটা প্রজেক্ট করলে আমরা মোটামুটি অনেক কিছু শিখতে পারবো এখান থেকে। বাট একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তা তো অবশ্যই। ঠিক আছে, তারপরে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড দেওয়ার ট্রাই করব। তোমরা অ্যাডাপ্ট করতে পারলে তো বইলো, না পারলে তারপরেও এটাও বইলো।
পরে দেখা যাবে। যাই হোক, এখন পর্যন্ত আমি ফাস্ট ফরওয়ার্ড করি নাই, যে কোনো কিছু এমন হয় নাই যে আমি অনেক দ্রুত চলে আসছি। যতটুকু টাইম নেওয়া দরকার ছিল ততটুকু টাইমই নিচ্ছি, এর বেশিও না বা কমও না। জি ভাইয়া, এই মূলত হচ্ছে যে আমরাই হচ্ছে নিজেদের একটু সময়ের করতে পারতেছি না নিজেদের জন্য। এখন যেহেতু একদম মেইন পার্টে আছো, এই পার্টে সময় বাইর করতেই হবে করতে যেমনি হবে, হোক, না হলে পুরো কোর্সের মানে মোটিভটাই বৃথা চলে যাবে। বৃথা চলে যাবে। ঠিক আছে, একটু ট্রাই করবা সবাই যেন সময় দিতে পারো। অফিসে হোক, অফিসের বাইরে হোক, অফিস অফিসে অফিসে কাজের মাঝখানে হইলেও যাওয়ার ট্রাই করবা, যে 1 ঘন্টা 2 ঘন্টা অফিসের কাজের মাঝখানে, এটাও অফিসেরই একটা পার্ট। এটা, ঠিক আছে, হ্যাঁ এটা অফিসের যতক্ষণ থাকি ততক্ষণ অফিসিয়াল প্রজেক্ট গুলার ক্লায়েন্ট আসে, ওগুলা এইগুলা দেখতে দেখতে চলে যায়। ওকে। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে মানে অফিসের বাইরেও যদি করা পসিবল হ্যাঁ, হয়, যে অফিসের বাইরে করতে পারলে ওটা সব থেকে ভালো, যে না ভালো। আমি অফিসে ইয়ে করতে পারতেছি না, বাসায় গিয়ে দেখলাম। কিন্তু যদি একদমই বাসায় দেখতে না পারো, অফিসেও অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় দিও। 1 ঘন্টা সময় কিভাবে দিবা, যে ধরো তোমার অফিস টাইম রেগুলার বেসিসে ধরো 10টা থেকে 6টা, হ্যাঁ, তুমি এখানে 1 ঘন্টা সময় বেশি দিয়ে 10টা থেকে 7টা পর্যন্ত থাকো, যেহেতু বাসায় গিয়ে টাইম দিতে পারতেছো না। ভাইয়া 8টা থেকে 10টা পর্যন্ত থাকি, তাই সময় দিতে পারি না। যাই হোক, আমাকে তো আমার গতিতে আগাইতে হবে হ্যাঁ, এখন, অবশ্যই। কিছু তো করার নাই। আমি তো, তোমরা প্র্যাকটিস করতে পারতেছো না জন্য আমি আগের মানে না ইয়েতে তো এটা, স্টাক থাকতে পারবো না। এটা স্টপ রাখা যাবেও না। আমরা আমাদের ইয়েটা আগে যাই, যেখানে যেখানে প্রবলেম হবে আপনাকে জানাবো। আর ভিডিও গুলো তো হইতেছে, ভিডিও গুলোতে। রাইট, ভিডিও রেকর্ড আছে, দেখে নিবা। ওকে, আমার ইচ্ছা ছিল কাস্টম পোস্ট টাইপ নিয়ে ডিসকাস করার, কিন্তু এখন দেখতেছি কোর্স মডিউলের সাথে কাস্টম পোস্ট টাইপ একটু পরে আছে, সো কাস্টম পোস্ট টাইপ আমি পরেই যাব। আপাতত আমরা কুয়েরি গুলা নিয়ে একটু আরেকটু বেশি ইন ডেপথে পড়াশোনা করব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে সিঙ্গেল পেজ নিয়েও কাজ করব টুকটাক। সিঙ্গেল পেজ নিয়েও ওয়ার্ডপ্রেসের যে সিঙ্গেল পেজের প্রসেস গুলো আছে, কিভাবে সিঙ্গেল পেজ কাজ করে না করে, আর্কাইভ পেজ কিভাবে তৈরি করে, তারপরে হচ্ছে তোমার সিঙ্গেল পেজ কিভাবে তৈরি করে কাস্টম পোস্ট টাইপের জন্য, এই জিনিসগুলো নিয়ে দেখবো। তবে আমরা এটাকেই মুভ করাইতে পারি, এটাকে মুভ করাই নিতে পারি, তাও সুবিধা হয়। পোস্টের মধ্যে কাজ করলে তোমাদের পরে আবার বলবা যে এইখানে কেমনে কাজ করবো। আচ্ছা, ডাব্লিউপি কোয়েরি আমরা হচ্ছে এইখানে কাস্টম পোস্ট টাইপে আরো বেশি ভালো করে শিখবো। ঠিক আছে, জি ভাইয়া। তো ডাব্লিউপি কোয়েরি ছাড়া আমাদের নেক্সট কোনো স্টেপেই কাজ করা যাবে না। ওকে, সো এটা আস্তে আস্তে চলে আসবে। যেমন কাস্টম পোস্ট টাইপ নিয়ে এর আগে ডিসকাস করছিলাম, যে কাস্টম পোস্ট টাইপ এন্ড কাস্টম ট্যাক্সোনমি, ঠিক না? জি, কাস্টম পোস্ট টাইপ আমাদের এখানে অনেকগুলো আছে। পোস্ট পেজ। আমি রিএস করে ওপেন করে নিচ্ছি। হুম, আচ্ছা, আমি নর্মালি আমার প্রজেক্ট গুলো কিভাবে সাজাই সেটা একটু তোমাদের দেখায় দিই। আমি যখন কাজ করি কোনো একটা প্লাগ ইনে বা কোনো একটা থিমে, যেভাবে কাজ করি সেটা স্ট্রাকচার কিভাবে সাজাই, আমি ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস এর ফোল্ডার গুলো এইভাবে রাখি না। আমি যেটা করি সেটা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নিই। ঠিক আছে, জি, ফাইলে ক্লিক করে সেভ ওয়ার্ক স্পেস অ্যাজ, এটাতে ক্লিক করি। তারপরে এখান থেকে আমি ডিরেক্টরি চিনে যাই। আমি নর্মালি ডকুমেন্টের ভিতরে ওয়ার্ক স্পেস গুলাকে রাখি। ওকে, জি, অথবা হচ্ছে তোমার এই ফোল্ডারের ভিতরেও রাখতে পারো। আমি ডকুমেন্টের ভিতরে নর্মালি ওয়ার্ক স্পেস গুলো রাখি যাতে পাইতে সুবিধা হয়। এখানে ওয়ার্ক স্পেসেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং তার ভিতরে এটাকে অ্যাড করে দিই। আচ্ছা, এখানে এখন দেখাচ্ছে আমার এখানে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়েছে, আগে এই ওয়ার্ক স্পেস লেখাটা ছিল না। ঠিক আছে, জি, এরপরে যেটা করি সেটা হচ্ছে আমি যে
প্লাগইন বা থিমে কাজ করি, যেমন আমি এখন প্লাগইনে কাজ করতেছি টিডি কোর। হ্যাঁ, তো এটা যেটা করব সেটা হচ্ছে এই ওয়ার্ক স্পেসের ভিতরে একটা ফোল্ডারে আকারে নিয়ে নেব। কিভাবে? এই ফাইল থেকে ক্লিক করে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, এটাতে ক্লিক করব। করার পরে আমার যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিটা আমি চিনিয়ে দেব। আমারটা আছে হচ্ছে পাবলিক ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস, এর ভিতরে টিডি কোর। এটাকে যদি আমি অ্যাড করে দেই, দেখো এখন যেটা হয়েছে পাবলিক নামে একটা ফোল্ডার আসছে এবং টিডি কোর নামে আরেকটা ফোল্ডার আসছে। তো এখন এটা কিন্তু আমার প্লাগইনের ফাইল, ঠিক না? জি তো এখন কিন্তু আমার প্লাগইনের ফাইলে নেভিগেট করা একটু ইজিয়ার হইলো। আগে আমাকে পাবলিকে যাইতে হইতো, কন্টেন্ট ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইন, এবং এর পরে গিয়ে কাজ করতে হইতো। সো এখন এটা এখানেই চলে আসছে। এর মানে এটা না কিন্তু ডিরেক্টরি চেঞ্জ হয়ে গেছে, ডিরেক্টরি কিন্তু আগেরটাই আছে, জি কিন্তু ফোল্ডারটা আমার এখানে সামনে চলে আসছে ভিএস কোডেই শুধুমাত্র। ঠিক আছে, জি এটা হচ্ছে আমার স্ট্রাকচার। ওকে, এখন আমি এখানে কাজ করব। আমরা নর্মালি যেটা করি, যে কোনো একটা প্লাগইনে যখন আমরা কাজ করি, প্লাগইনের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর ডিরেক্টরিটা এরকম হয়। এখানে ইনক্লুডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে? ইনক্লুডস ফোল্ডারের ভিতরে আমাদের অনেকগুলো পিএইচপি ফাইল থাকে। ইনক্লুডস নামেও ফোল্ডার থাকে, আবার হেল্পার নামেও ফোল্ডার থাকে। এখানে এরকমও থাকে যে হচ্ছে তোমার ফোল্ডারের নাম থাকবে হচ্ছে হেল্পার। এক একজন এক এক ভাবে হচ্ছে ফোল্ডারের নামগুলা ডিফাইন করে। কেউ ইনক্লুড দেয়, কেউ হেল্পার দেয়, কেউ আইএনসি দেয়, আইএনসি দিয়ে ইনক্লুডস এর শর্ট ফর্ম এরকম। ঠিক আছে, জি আচ্ছা। আমরা যেটা করতে পারি, আমরা কাস্টম পোস্ট টাইপ নিয়ে তো এর আগে আমরা হচ্ছে ডিসকাস করছিলাম। কেউ একজন একটু এক্সপ্লেইন করো তো কাস্টম পোস্ট টাইপ এবং কাস্টম ট্যাক্সোনমি কি? এর আগে আমরা ডিসকাস করছিলাম। কাস্টম পোস্ট টাইপ হচ্ছে ভাই, মানে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট যেগুলো আছে এর বাইরে যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয় তখন হচ্ছে কাস্টম পোস্ট টাইপ তৈরি হয়। আর হচ্ছে টেক্সোনমি হচ্ছে এটা একটা ক্যাটাগরি, লাইক হচ্ছে যদি আমরা ব্লগিং এর কথা চিন্তা করি তাইলে ওইখানে বিভিন্ন টাইপের ক্যাটাগরি থাকে, নিউজ, ব্লগস, আর্টিকেলস, এরকম আরো টেক্সোনমি ক্যাটাগরি থাকে। তো ওই ওই ক্যাটাগরি গুলো করা হয় ফিল্টারিং এর জন্য, সেপারেট সেপারেট কন্টেন্ট, ব্লগ পোস্ট বা প্রোডাক্টস, এইগুলো ডিফারেন্ট কোয়েরি করে শেয়ারিং আলাদা আলাদা ভাবে শো করার জন্য বা ফিল্টার করার জন্য আর কি। রাইট। আচ্ছা রাকিব, দেখো তো ইজি কোনো ইয়ে পাও কিনা, ট্যুর এন্ড ট্রাভেল রিলেটেড কোনো টেমপ্লেট। আচ্ছা ভাইয়া। আমি একটা পাইছি, এটা মনে হচ্ছে লোকেশন, ডেসক্রিপশনে কিছু নাই।
একটু বেশি হেভি ডিজাইনের না, একটু সিম্পল ডিজাইনের মধ্যে দেখো। জি ভাইয়া। ডিটেলস পেজও যেন থাকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা লিঙ্ক দিছি, এখানে অনেকগুলা ফ্রিতে টেমপ্লেট আছে। ডিজাইনটা একটু বেশি নর্মাল হয়ে গেছে, ভিজিবিলিটি কম, ওইগুলোতে ওভারলে টোভারলে কিচ্ছু না, তাহলে ভালো লাগতো দেখতে। এটা না, অন্য কোনো একটা দেখি। তাহলে একটু তাহলে প্রিমিয়াম একটা ডাউনলোড করব। প্রিমিয়ামে আবার অনেক অ্যাসেটস থাকে প্রিমিয়ামের মধ্যে। আচ্ছা তুমি এটা পরে দেখো, হ্যাঁ, দেখে দিও। আচ্ছা ভাইয়া। আপাতত আমরা এটা দিয়ে কন্টিনিউ করি। আমার নেক্সট প্রজেক্ট এরকম একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল সাইটেরই হচ্ছে একটা। মূলত হচ্ছে যে এগুলা হচ্ছে খোলা লাগবে হচ্ছে কাস্টমের ভিতরে, কারণ যেহেতু আমরা হচ্ছে করব, আমি এটা হচ্ছে লারাভেলের ইয়ের থেকে করছি। এইটা ঠিক আছে, এটা চলে। এটার ডিজাইনটা একটু সুন্দর আছে। হুম, এটা চলবে। এটা কি লারাভেল? হ্যাঁ, আমাদের তো এইচটিএমএল লাগবে। HTML টেমপ্লেট গুলো তো হচ্ছে ওইরকম এরকম নাই কি ওইরকম ভাবে। আচ্ছা, তাহলে আচ্ছা দেখি। ঠিক আছে, আপাতত আমরা এটাতেই থাকি। হ্যাঁ, এটাতেই আমরা এখানেই কোথাও ইউটিলাইজ করতে পারি কিনা দেখি। ওকে, রিড মোর। এটা মানে বিষয়টা হচ্ছে এটার পেজ হচ্ছে একটাই, হ্যাঁ, এখানে আর কোনো পেজ নাই, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, এখানে দেখো, আমাদের এখানে প্রোডাক্ট নিউজ এন্ড আপডেটস নামে হচ্ছে একটা সেকশন আছে, ঠিক আছে? আবার এখানে প্রোডাক্ট রোডম্যাপ নামে একটা সেকশন আছে। প্রোডাক্ট প্রাইসিং। ভাইয়া, বলো। আমার এইটার ওই যে আপনার এই এক দুইটা তো অপশন, মান্থলি আর আপনার আরেকটা আছে কি জানো এটা, এই ইয়ারলি। মান্থলি। হ্যাঁ,
একটা তো আপনার থেকে করে নিয়ে আমি ওগুলা সাজাইছিলাম, পরের আরেকটা ওই যে মান্থলির আরেকটা আছে, মানে ওইটা করতে গেলে মানে ঝামেলা হয়, ওইটা একটু একটু আপনার হেল্প লাগবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এই আরেকটা দিছি, এটাতে HTML কিছু টেমপ্লেট আছে। এটা তো দেখলাম একটু আগে। এটা কি এখানে সিঙ্গেল পেজ গুলো নাই, এখানে সবগুলারই সিঙ্গেল সবগুলাই নাই, যেগুলো চেক করছি এগুলোতে সিঙ্গেল পেজ সিঙ্গেল নাই। পেজগুলো আছে, ওটা হচ্ছে ডিটেল পেজ নামে হচ্ছে করা আছে। ডাউনলোড করার পরে হচ্ছে ওটা করে। আলী, কি বলতেছিলা বলো? ওই যে ওইটার হেল্প লাগতো তাই আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটাতে অনেক কিছু আছে, অনেক পেজ টেজ আছে, তা দেখা যেতে পারে, সমস্যা নেই। আমি যদি আরো ভালো পাই আর দেখবো না, আপাতত আমরা আজকে এটাতেই থাকি। আচ্ছা ভাই, আমিও যদি ভালো একটা পাই সহজের ভিতরে। একটু দেখো। আচ্ছা আচ্ছা আলী, তোমার প্রবলেম একটু পরে দেখতেছি, হ্যাঁ? আমরা এখন না, হচ্ছে ওটা আগে, অন্যদিন দেখাবো নি, আপনি এটা এখন করান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ওকে, এখানে দেখো আমাদের এখানে পোস্ট একটা অপশন আছে, পেজেস আছে, মিডিয়া আছে, কমেন্টস আছে, ঠিক না? জি ভাইয়া। এলিমেন্টর, টেমপ্লেট, অনেক কিছু আছে। তো আমরা চাচ্ছিলাম এখানে আমাদের একটা কাস্টম পোস্ট টাইপ থাকবে, যেটা এই পোস্টের মতোই কাজ করবে। পোস্টের মতো কাজ করবে বলতে, যে যেমন আমরা এখানে পোস্ট করতে পারতেছি, পোস্টে ক্লিক করলে পোস্টের অপশন আসতেছে, তারপরে অ্যাড নিউ পোস্ট, তারপরে হচ্ছে তোমার এই যে ক্যাটাগরির অপশন আছে, ট্যাগস এর অপশন আছে, ঠিক না? তো আমরা চাচ্ছি এরকম কিছু একটা করতে, ঠিক আছে? আমাদের এটাতে ডিজাইন লেআউটে অপশন খুবই কম। এডিশনাল এগুলোতে কি কি আছে দেখি তো। এডিশনাল, লগ ইন, সাইন আপ, সব ছোট ছোট পেজ। আচ্ছা দেখো, আমরা যে টেস্টিমোনিয়াল এই সেকশনটা করতে পারি, হ্যাঁ? আচ্ছা, আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে যে আমাদের এখানে টেস্টিমোনিয়াল নামে একটা মেনু আসবে, হ্যাঁ? টেস্টিমোনিয়ালের মধ্যে অল টেস্টিমোনিয়াল একটা অপশন থাকবে এবং অ্যাড টেস্টিমোনিয়ালের একটা অপশন থাকবে, এইটার মতো। এইটা যেহেতু ডাইনামিক করব, এবং এইটা হচ্ছে অথরের নেম। সো অথরের নেম, এইটা হচ্ছে অথরের নেম, আর এইটা হচ্ছে, এটাকে কি বলে, অ্যাপ নেম। আর এটার একটা ইমেজ লাগবে, আর হচ্ছে তোমার এই তো, এই ডেসক্রিপশন লাগবে, অথরের ইমেজ লাগবে, ডেসক্রিপশন লাগবে, একটা নেম লাগবে, এবং কোন অ্যাপের জন্য দিচ্ছে সেই অ্যাপের নাম লাগবে, কয়েকটা ইনফরমেশন নিতে হবে। আমি যাচ্ছিলাম এখানে আমাদের কাস্টম পোস্ট টাইপ, যেহেতু আমরা জানি কাস্টম পোস্ট টাইপ বলতে কি বোঝায়, সো আমরা এখানে একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করব, এবং সেই কাস্টম পোস্ট টাইপের ডাটা আমরা এখানে শো করাই দিব, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মোটিভ। সো কাস্টম পোস্ট টাইপ কিভাবে বানাইতে হয় সেটা আমরা আগে একটু দেখে নেই। তার আগে যেটা করি সেটা হচ্ছে, কাস্টম পোস্ট টাইপ আমরা বানাবো, তো এইখানে বানাবো না, এই ফাইলে বানাবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করে নিব আলাদা, এবং সেই ফাইলের ভিতরে আমরা কাস্টম পোস্ট টাইপ রিলেটেড কোডগুলো লিখবো। আচ্ছা, অন্য কোনো ফাইল যদি আমরা লোড করাইতে চাই এখান থেকে, তাহলে আমাদের অবশ্যই কি করে নিতে হবে, ডিরেক্টরিটা বেছে রেফার নিতে করে হবে। নিতে হবে। আগে প্রথমে একটা ডিরেক্টরির ভিতরে একটা ফাইল বানাই নেই, ধরো cpt.php। সিপিটি তে বোঝা যাচ্ছে কাস্টম কাস্টম পোস্ট পোস্ট টাইপ। টাইপ,
তো আমি এখানে একটা ইকো দিয়ে দিলাম যে সিপিটি, দেখবো আগে লোড হয়েছে কিনা। এরপরে যেটা করব, ওয়ার্ডপ্রেস এর ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমরা ইনিট হুকের ভিতরে করি, ঠিক না? জি ভাইয়া। তো ইনিট হুকের ভিতরে করা মানে হচ্ছে আমাদের ফুললি প্লাগইন গুলা লোড হয়ে গেছে বা আদার্স যে ফাইলগুলো ছিল সেগুলো লোড হয়ে গেছে, এবং তারপরে হচ্ছে আমরা এই ফাইলটাকে রিকোয়ার করতেছি, ঠিক আছে? ইনিট হুকের পরে যদি না করি তাহলে কি হবে? এই যে লাস্ট দিন আমরা যেরকম ইস্যু দেখছিলাম যে আমাদের একটা ফাংশন বা আমরা কিছু একটা করছিলাম যেটা কাজ করতেছিল না, পরে ইনিটের ভিতরে নেওয়ার পরে কিন্তু কাজ করছিল। আচ্ছা, আমি এখানে ফাইলটা নিয়ে নিলাম। ফাইলটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স দিব, ডিরেক্টরি, মেইন ডিরেক্টরি, এরপরে যাবে কোথায়? হেল্পার, এবং হেল্পারের ভিতরে কোথায় যাবে? সিপিটি ডট পিএইচপি। ওকে, এখানে আমার ইকো করা আছে হ্যালো, এবং আমি যদি এখানে ডাই করে দেই তাহলে হচ্ছে এখন যদি যাই, এই যে দেখো হ্যালো ফ্রম সিপিটি ডট পিএইচপি, তার মানে এই ফাইলটা লোড হয়েছে, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, আমরা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করব কিভাবে? এটার জন্য হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ। রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ নামে ওয়ার্ডপ্রেস এর একটা ফাংশন আছে, ঠিক আছে? আমরা যদি ফাংশনের রেফারেন্সটা একটু দেখি, অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন থেকে দেখানোর রিজনটা হচ্ছে ডকুমেন্টেশনে আসলে যেন জিনিসগুলো বুঝতে পারো যে কোনটা দিয়ে কি কাজ করে না করে। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, এখানে যদি আমরা যদি আসি, এটা একটা ফাংশন, ওয়ার্ডপ্রেস এর বানানো একটা ফাংশন। এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, রেজিস্টারে পোস্ট টাইপ দেওয়া আছে। এটা যেটা কাজ করবে, একটা পোস্ট টাইপ রেজিস্টার করাবে। ওকে, প্রথমে একটা নোট দেওয়া আছে। নোটটা কি? পোস্ট টাইপ রেজিস্ট্রেশন শুড নট বি হুক বিফোর দ্য ইনিট অ্যাকশন। এই একটু আগে যেটা বলতেছিলাম যে পোস্ট টাইপ রেজিস্টার করতে গেলে অবশ্যই আমাকে ইনিট অ্যাকশনের পরে করতে হবে অথবা ইনিট অ্যাকশনের ভিতরে করতে হবে, ঠিক না? জি ভাইয়া। তার মানে আমরা এখানে ইনিটের ভিতরে নিয়ে কিন্তু ভালোই করছি। যদি আমরা ইনিটের আগের কোনো হুক নেই অথবা বাইরে নেই ডিরেক্টলি হেল্পারটাকে, তাহলে আমাদের কিন্তু এই ফাংশন কাজ করবে না, ঠিক আছে? জি ভাইয়া। অনেকেই আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসক্রিপশন না পড়েই আমরা বাইরে নিতেই থাকবো নিতেই থাকবো নিতেই থাকবো, দেখবো কোনো কিছুই আসতেছে না, ঠিক আছে? তখন পড়বো প্রবলেমে। ইয়েস। Okay, also any taxonomy connection should be registered via $taxonomy argument to ensure consistency when hooks such as parse query or pre-get posts are used. আচ্ছা, এগুলা নিয়ে আমরা পরে দেখবো। পার্স কোয়েরি কি, প্রি-গেট পোস্ট কি, এগুলা নিয়ে আমরা পরে দেখবো। এগুলা কোয়েরি করার জন্য আমাদের লাগে, ফিল্টার করার জন্য লাগে, পরে দেখবো এগুলা। এগুলা এখনই না, একটু কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, এটা প্যারামিটার কি কি রিসিভ করে? এটার প্রথম প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে? প্রথম প্যারামিটারটা কি? স্ট্রিং। একটা স্ট্রিং, এবং এটা একটা নাম নিবে। পোস্ট টাইপ কি অ্যাজ এ কি, মানে এটাকে আমরা কি বলতে পারি। মাস্ট নট এক্সিড 20 ক্যারেক্টার্স, মানে 20টা ক্যারেক্টারের বেশি হবে না। অ্যান্ড মে অনলি কন্টেইন লোয়ার কেস অ্যালফানিউমেরিক ক্যারেক্টার্স, ড্যাশেস অ্যান্ড আন্ডারস্কোরস। তার মানে এটা কাইন্ড অফ মানে কি এর মতো কাজ করতেছে। কি আমরা যেরকম ভাবে দেই বা স্লাগ যেরকম ভাবে দেই ওইরকম। সেরকম আর কি, কিন্তু এটা 20টা ক্যারেক্টারের বেশি হবে না, ঠিক আছে? তারপরের প্যারামিটারটা হচ্ছে একটা আর্গুমেন্ট। আর্গুমেন্টটা একটা অ্যারেও হইতে পারে, একটা স্ট্রিং। স্ট্রিংও হইতে পারে, ঠিক আছে? অ্যারে অর স্ট্রিং অফ আর্গুমেন্ট ফর রেজিস্টারিং এ পোস্ট টাইপ। কি কি হইতে পারে এখানে? লেবেল লেভেল, অথবা লেবেলস, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, পাবলিক। পাবলিক, হায়ারার্কি, exclude from search, publicly queryable, show UI, show in menu। এখানে অনেক অপশনস আছে, ঠিক না? জি ভাইয়া। হিউজ অপশন, হিউজ অপশন। তার মানে একটা কাস্টম পোস্ট টাইপের কিন্তু এই ধরনেরই একটা অপশন থাকে। আমরা এই অপশনগুলো দিয়েই কিন্তু একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করি, কিন্তু সবগুলা রিকোয়ার্ড না। যেগুলা রিকোয়ার্ড আমরা শুধু সেগুলা দিয়েই হচ্ছে কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারি। সো আমি একটু নিচে যদি যাই, আমি এখানে একটা এক্সাম্পল পাবো। আরো নিচে যদি যাই,
আচ্ছা, এইখানে একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করা হয়েছে। হুম, এটা যদি আমরা একটু দেখি, এই যে রেজিস্টার পোস্ট টাইপস, ঠিক না? এবং এটার প্রথম প্যারামিটারে একটা স্ট্রিং, এবং এটা 20 ক্যারেক্টারের বেশি হবে না, এবং সেকেন্ড প্যারামিটারে এর একটা আর্গুমেন্ট। নিছে। আর্গুমেন্টসটা হচ্ছে এটা একটা অ্যারে নিছে। আমরা যদি অ্যারেটা দেখি, এই যে আর্গুমেন্টস নামে একটা অ্যারে নেওয়া আছে, ঠিক না? ওই যে প্যারামিটারগুলো আমরা দেখলাম সবগুলা নাই, কিন্তু অনেকগুলাই এখানে আছে। এখন কোনটার কি কাজ সেটা আমি একটা একটা করে তোমার নিয়ে বলতেছি। আমাদের তো ইনিট হুকটা নেওয়া হয়েছেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাংশনটাকে ইনিটের ভিতরে কল করে দিব। বলো। এই ইনিট হুকের নিচে হচ্ছে এটা দিয়ে দেন, কলব্যাক এটা দিয়ে দেন না হয়তো। ইনিট হুকের ভিতরে কলব্যাকটা দেওয়া আছে, এবং কলব্যাক থেকে আমি এই ফাইলটাকে এনগেজ করছি। ও, তার মানে এই ফাইলের ভিতরে আমি যা কোডই লিখবো সেটা ইনিট হুকের ভিতরেই রান করবে। রান করবে। ঠিক আছে, ওকে। এখানে আমাদের ওই যে ফাংশনটা রেজিস্টার পোস্ট টাইপ, প্রথম প্যারামিটারে হচ্ছে বুক, সেকেন্ড প্যারামিটারে হচ্ছে কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট। ঠিক আছে, ওকে। আর্গুমেন্টস এর ভিতরে প্রথমে হচ্ছে লেভেল একটা অ্যারে আছে, আমরা অ্যারে না নিব, এটা হচ্ছে লেভেল নিয়ে নিব হচ্ছে ধরো বুক। তারপরে পাবলিক, এটা কি পাবলিকলি শো হবে নাকি এটা প্রাইভেট থাকবে? পাবলিকলি বলতে এটা আমরা যখন ফ্রন্ট এন্ডে শো করাবো, ফ্রন্ট এন্ডে শো হবে কিনা। তারপরে পাবলিকলি কুয়েরিবল, কুয়েরি করা যাবে কিনা। শো ইউআই, ইউআই তে শো করবে কিনা। শো ইন মেনু, শো ইন মেনু ফলস দিলে আমাদের এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডের যে মেনুটা আছে, এইখানে এইখানে শো হবে কিনা। এটা হচ্ছে শো ইন মেনু এর কাজ। তারপরে কুয়েরি ভার, আমরা হচ্ছে কুয়েরি করতে পারি এই পোস্ট ট্যাগ গুলাকে, আমরা কুয়েরি করতে পারি যে যখন আমরা ফ্রন্ট এন্ডে শো করাই তখন এটার উপরে বেস করে আমরা কুয়েরি করতে পারি, সে কুয়েরিটা হবে কিনা, করা যাবে কিনা। তারপরে রিরাইট, রিরাইট মানে হচ্ছে যে আমরা যখন এটাকে পাবলিকলি ভিউ করতে যাব তখন ভিউ এর স্ল্যাগটা কি রকম হবে। যেমন আমি যদি ধরো পেজে যাই, পেজে না সরি পোস্টে যদি যাই, পোস্টে যদি আমি ভিউতে যাই, পেজ পোস্ট দুটো একই রকম ভাবেই কাজ করে মেইনলি। এখানে এখানে এরকম অনেক সময় এরকম দেখো না যে পোস্টের স্ল্যাগ আসার আগে এখানে একটা নাম থাকে, ধরো বুক বা হচ্ছে টেস্টিমোনিয়াল হ্যাঁ, এরকম থাকে। বা হচ্ছে ট্যুর। ঠিক আছে, এই স্ল্যাগটা কি হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, ক্যাপাবিলিটি টাইপ, এটা হচ্ছে পোস্ট দেওয়া যায়, পেজ দেওয়া যায়, এগুলোর অনেক কিছুর কাজ আছে। তারপরে হচ্ছে হ্যাজ আর্কাইভ, এটার আর্কাইভ পেজ হবে কিনা। যেমন যদি আমি রিরাইট স্ল্যাগ এর মধ্যে দেই হচ্ছে বুক, তাহলে এটার আর্কাইভ পেজের ইউআরএল হবে এরকম যে ওয়েবসাইটের ইউআরএল তারপরে হচ্ছে বুক, এটা হচ্ছে এটার আর্কাইভ পেজ। এবং হ্যাজ আর্কাইভ দিয়ে ডিফাইন করে যে এটার আর্কাইভ পেজ হবে কিনা। ঠিক আছে, জি ভাইয়া। তারপরে হায়ারার্কিক্যাল, হায়ারার্কিক্যাল মানে এটা বোঝায় যে নেস্টেড, আমরা চাইলে ডিফাইন করতে পারি যে ধরো এরকম যে বুক, তারপরে বুকের যদি কোনো ক্যাটাগরি থাকে, ওই ক্যাটাগরির নাম। ক্যাটাগরির নাম ধরো ক্যাট ওয়ান, এবং তারপরে আমরা হচ্ছে কোন পোস্টের একটা নাম। ট্যুরের বা হচ্ছে পোস্টের নাম, এরকম হায়ারার্কি করতে চাই কিনা। ঠিক আছে, তারপরে হচ্ছে মেনু পজিশন, মেনু পজিশন মানে এটা কোথায় থাকবে, মানে ড্যাশবোর্ডে হচ্ছে তোমার এখানে কোথায় শো করবে। পোস্টের নিচে। সাপোর্টস, সাপোর্টস এর মধ্যে আমাদের যেমন কাস্টম পোস্ট টাইপে যদি আমরা অ্যাড পোস্টে যাই, আমাদের এইখানে অনেক অপশন আসছে না। হ্যাঁ, পাবলিশ, স্ল্যাগ, অথর, তারপরে ক্যাটাগরি, ট্যাগস, তারপরে থাম্বনেল দেওয়ার অপশন। এইখানে হচ্ছে ডিফল্ট কিছু দেওয়া আছে, যেমন টাইটেল, টাইটেল মানে এই টাইটেলটা শো করবে কিনা। তারপরে এডিটর, এডিটর মানে এই যে এডিটরটা আছে সেটা শো করবে কিনা। তারপরে অথর, অথর শো করবে কিনা, থাম্বনেল আসবে কিনা, এক্সার্ট থাকবে কিনা, কমেন্টস আসবে কিনা। কমেন্টস এর জন্য এখানে অপশন আছে না, ডিসকাস নামে একটা অপশন থাকে না, এই যে ডিসকাশন। ডিসকাশন। হ্যাঁ, সো এগুলো আসবে কিনা। এইটা হচ্ছে একটা পোস্ট টাইপের অপশন গুলো। হ্যাঁ, এখানে অনেক অপশন দেওয়া যায়। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। সো আমরা দেখি আমাদের বুকটা অ্যাকচুয়ালি আসলো কিনা। বুক নামে কিছু আসছে এখনো? বুক নামে কিছু আসে নাই।
আচ্ছা, আমরা সিম্পলি যেটা করি সেটা হচ্ছে এখানে অনেকগুলো লেবেলের অপশন আছে, তো আমরা এটাকে হচ্ছে কপি করে নিই। কপি করে নিয়ে আমাদের ফাংশনে ডিরেক্টলি বসাই দিই এবং এটাকে অফ করে দিই। আচ্ছা, এই যে বুক নামে অপশন আসছে না এখান, জি ভাইয়া আগেও মনে হয় ছিল কিন্তু খেয়াল করেন হয়তো। আছে ভাইয়া। না চলে গেছে, এই যে পোস্ট 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 আসছে ভাইয়া, পোস্ট নামে। পোস্ট নামে আসছে। পোস্ট নামে কেন আসছে? ওই যে বললাম আর কি, তোমাদের এখানে লেভেল রিলেটেড অনেক কিছু আছে। হ্যাঁ, লেভেলস লেভেলস একটা অ্যারে নেয়। তো এখানে হচ্ছে লেভেলস, এই অ্যারেটা বিশাল একটা অ্যারে নেয়। এখানে কোন কোন জায়গাতে কি কি শো করাবা না করাবা এটা ডিফাইন করে দেওয়া যায়। তো আমি এখানে লেভেলস নামে একটা অ্যারে নিয়ে নিচ্ছি। আচ্ছা, নেমটা শো করতে করে নিয়ে আসছি, সমস্যা নেই। এটাকে রিনেম করতে হবে। বুকস এর জন্য বুকস, তারপরে সিঙ্গুলার নেম, যেখানে যেখানে সিঙ্গুলার নেম শো হবে সেখানে সেখানে কি নেম আসবে, তারপরে মেনু নেম, মেনু নেমে কি আসবে, তারপরে নেমিং অ্যাডমিন বার, অ্যাডমিন বারে নাম কি আসবে, অ্যাড নিউতে গেলে কি নাম আসবে, অ্যাড নিউ আইটেমে কি নাম আসবে। এখানে অনেক জায়গাতে হচ্ছে এই জিনিসটা শো করানো যায়, বাট সবগুলো আমাদের দরকার নাই, আমাদের উপরে 2-3টা শো করাইলেই হবে। আমি আপাতত এই কয়েকটাকে শো করাই, তাইলেই হবে আমাদের। নেম হচ্ছে বুকস, সিঙ্গুলার নেম আসবে বুক, মেনুতে নাম আসবে বুকস, তারপরে নেম অ্যাডমিন বারে আসবে বুক, অ্যাড নিউতে গেলে অ্যাড নিউ, আর অ্যাড নিউ আইটেমে গেলে অ্যাড নিউ বুক। এবং এই অ্যারেটাকে আমি এখানে দিয়ে দিব লেভেলস। ঠিক আছে, জি। এখন যদি যাই, এই যে দেখো এখন কিন্তু বুকস নামে চলে আসছে, ঠিক না? হয়েছে। আমার কিন্তু এইখানে এইটাকে বাদ দেই নাই, এটাকে বাদ দিয়ে দিই। এখনো কিন্তু এই বুকসটা আছে। ওকে ওকে, এই বুকসে যদি আমি ক্লিক করি, আমাকে এখানে বুকসের যে সবগুলা বুক দেখার জন্য যে পেজটা, সেই পেজটাতে নিয়ে আসছে, ঠিক না? হ্যাঁ, এইগুলা কি আমি তৈরি করছি? না এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। এটা ওয়ার্ডপ্রেস আমাকে ডিফল্ট ভাবেই দিছে। এইটুকু কোডের দেখো কি পরিমাণে পাওয়ার। এইটুকু কোড দিয়ে আমার এখানে বুকস নামে একটা মেনু চলে আসলো, এবং একটা বুকসের একটা সিঙ্গেল একটা সেপারেট একটা পেজ চলে আসলো। অ্যাড নিউ বুকস এর একটা অপশন আসলো, আমি যদি অ্যাড নিউ বুকস এ ক্লিক করি আমার বুকস নেওয়ার অপশনও চলে আসছে, ঠিক আছে? জি। এবং এখানে টাইটেল, কন্টেন্ট, তারপরে হচ্ছে তোমার পাবলিশ বাটন, ফিচার্ড পোস্ট সবকিছু চলে আসছে, ঠিক না? জি ভাইয়া। এক্সার্ভ দেওয়ার অপশন। আচ্ছা, আমরা কিন্তু এখানে অনেকগুলোর সাপোর্ট দিছি, এর জন্য আসতেছে। আমি যদি এগুলোর সাপোর্ট অফ করে দেই, ধরো আমি শুধু টাইটেল চাই, বাকি কিচ্ছু চাই না, তাহলে শুধু টাইটেলই আসবে। শুধু টাইটেল আসবে, ঠিক না? জি। এই যে দেখো শুধু টাইটেল আসছে, বাকি সবকিছু চলে গেছে। এটা তো থিমের সাথেই আছে, সো এটা থিম সেটিংস, সো এটার উপরে আমার কোনো হাত নাই। থিম সেটিংস এর মতোই থাকলো। আচ্ছা ভাইয়া, এখানে যে কাস্টম ফিল্ড অ্যাড করার এটা কোথা থেকে আসতেছে? এটা কি থিমেরই? এটা ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট। এটা আগে ওই ইয়েতে কাস্টম ছিল, ফিল্ড এটা ডিফল্ট, হ্যাঁ। এটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসেই অপশন দিয়ে দিছে। এখন আসে এইটা, হ্যাঁ এটা দেখি। এখন আছে ওয়ার্ডপ্রেসে। ওকে, আমরা কিন্তু চাইলে এগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে মুভ করাইতেও পারি, জি। ঠিক আছে? এগুলোকে ড্র্যাগ করে মুভ করানো যায়, সব কিছু যায় না যদিও, তারপরেও কিছু জিনিস আছে যায়। ওকে, এখন কিন্তু এটা কিন্তু অনেক ক্লিন হয়েছে, ঠিক না? হ্যাঁ। জি। অ্যাড নিউ বুকে শুধুমাত্র টাইটেলের অপশনটা আছে। সো জি। আমি চাইলে এখানে শুধু টাইটেল রাখতে পারি, অথবা আমি যদি চাই যে টাইটেল এবং ডেসক্রিপশন রাখবো আর বাকি কিছুই রাখবো না, আমরা যদি আরো ফিল্ড অ্যাড করতে চাই, এখানে খালি ওইটা দিয়ে দিলেই হবে, তাই না ভাইয়া? এখানে কিন্তু অপশন ফিক্সড করে দেওয়া আছে যে কি কি অপশন তুমি দিতে পারবে। এটা কোথায় পাবে? এটা ডকুমেন্টেশনে পাবে। আমি যদি ডকুমেন্টেশনে যাই, তো দেখো টাইটেল, এডিটর, অথর, থাম্বনেল এগুলো দেওয়া আছে, ঠিক না? জি। মনে করেন যে আমার পোস্ট টাইপ আরো অনেকগুলা লিস্টিং এর যেগুলা থাকে, ওগুলা তো অনেক ফিল্ড থাকে। ওইগুলা কাস্টম ফিল্ড দিয়ে রেজিস্টার করতে হবে। কাস্টম ফিল্ড সবকিছু দিয়ে আমরা রেজিস্টার করতে হবে তখন। এইখানে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, সাপোর্টের মধ্যে আমরা কি কি দিতে পারবো সেটা হচ্ছে এইখানে লিস্ট করা আছে। টাইটেল দিতে পারবো, এডিটর, কমেন্টস, রিভিশনস, ট্র্যাকব্যাকস, অথর, এক্সার্প,
পেজ অ্যাট্রিবিউটস, থাম্বনেল, কাস্টম ফিল্ড এবং পোস্ট ফরম্যাটস। ঠিক আছে, এর Format। বাইরে আমি কোনো কিছুই এই সাপোর্টস এর ভিতরে দিতে পারবো না। বুঝাতে পারছি? জি জি ওকে, কুল। আমরা যেটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, আমি আসলে এইটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম না, কারণ আমার আরেকটু বেটার কিছু দরকার ছিল, যেখানে আমার ফিল্টারিং থাকবে বা হচ্ছে তোমার অনেক ইন্টারাকশন থাকবে। ওইগুলা নিয়ে কাজ করলে আমার জন্য সুবিধা হতো, অনেক কিছু ভাই, দেখাইতে পারতাম। একটা লিস্টিং এর সাইটে দেখান। আমার কাছে একটা টেমপ্লেট আছে লিস্টিং এর, কিন্তু ওইটা সিঙ্গেল পেজ আছে কিনা আমি জানি না। সিঙ্গেল পেজ সহ হলে কি হবে, আমাদের সিঙ্গেল পেজটা শেখা হয়ে যাবে সাথে। হুম। আচ্ছা, আমি এটা দিচ্ছি একবারে পিএসপি কনভার্ট করা, দেখেন তো ভাইয়া। ফুল ফাইল তো তো আসতেছে আমি নিচে। এই জিনিসটা নেই, আপাতত এই জিনিসটা নেই। এটাতে হচ্ছে আমরা প্রথমে বুকের নামগুলো শো করাবো, হ্যাঁ, অ্যাজ এ জি ক্যাটাগরি। আর এইখানে হচ্ছে ওই ক্যাটাগরি রিলেটেড যে বুকগুলো আছে সেই বুকগুলো এইভাবে শো হবে। ঠিক আছে, জি। জি ভাইয়া। ওকে। এইভাবে শো করানোর জন্য আমাদের কি কি লাগবে? টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, থাম্বনেল লাগবে, রাইট? হুম, জি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে শুধু এই তিনটা ফিল্ডে রাখি, টাইটেল, এডিটর, আর হচ্ছে কি লাগবে আমাদের, থাম্বনেল। ঠিক আছে, ওকে। থাম্বনেল দেওয়ার কারণে আমার এখানে যে ফিচার্ড ইমেজ দেওয়ার একটা অপশন চলে আসছে, ঠিক না? এখানে তো ভাইয়া, এটাতে নাই গে ভাইয়া, ড্রাইভ আপলোড করে লিংক দাও। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের বুকস এর লিস্ট গুলো শো করার কথা, এবং এখানে আমাদের অ্যাড নিউ বুকস রেজিস্টার করতে পারার কথা। আমি যেটা করি সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি কে বলে আমি জাস্ট স্যাম্পল বুকের নাম নিয়ে নেই। ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ডামি বুক নেম। আর আমি যেটা করব, ইনস্ট্যান্ট ইমেজ, আমার যে প্লাগইনটা আছে সেই প্লাগইন থেকে আমি হচ্ছে ইমেজ গুলাকে নিব। ইনস্ট্যান্ট ইমেজ আমার অ্যাক্টিভেট করা আছে, সো আমি এখানে with description চাই, with description। ওকে, সো আমার হচ্ছে এখানে কিছু বুকের নাম সে দিয়ে দিচ্ছে, আমি বুকের নামগুলোকে কপি করে নিব এখানে, আর হচ্ছে ডেসক্রিপশন গুলোকে ওই কপি। যে ওই যে ভাইয়া গিটহাবের রিপোর লিংক দিছি আমি। ওই রিয়েল এস্টেট টেমপ্লেট আছে কিনা সিঙ্গেল পেজ আমি জানি না এখন, অনেক দিন আগে এটা রাখছিলাম। সিঙ্গেল পেজ মনে হচ্ছে নাই। নাই। হ্যাঁ, সমস্যা নাই, এটা আমরা একটু পরে করতে পারবো, কিছু না। তোমরা একটা টেমপ্লেট দেখে রাখো, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তোমরা একটা আমার টেমপ্লেট দেখে রাখো, এটা আমরা কনভার্ট করবো স্টেপ বাই স্টেপ। আমার কাছে কিন্তু একটা রিয়েল এস্টেটের ট্যুর বুকিং এর একটা থিম আছে, যেটা টিম ডাউনলোড দিয়ে টিম দিয়ে তো ডাউনলোড হবে না কাজ আমাদের। হ্যাঁ আমাদের আমাকে লাগবে এইচটিএমএল, র এইচটিএমএল। র এইচটিএমএল লাগবে, এখন ডেভেলপমেন্টের পার্ট চলে আসছে। জি ওকে, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, পাবলিশ করে দিলাম। দুইটা পোস্ট করেছি আমি এখানে, মানে মোটামুটি 5 থেকে 6টা পোস্ট করব আমি। তো এখানে ইনস্ট্যান্ট ইমেজ থেকে আমি এখানে সার্চও দিতে পারি। বুকস। দেখো আমাকে কত সুন্দর সুন্দর ইমেজ দিয়ে যাচ্ছে। ওই যে 3 নাম্বারটা বেশি ভালো। ওকে, সো হার্ট ইন ব্লুমস, হার্টস ইন ব্লুমস। হুম, মনি কি আজকে জয়েন করে নাই? মনির প্রেশার বেশি। আমরা মাসের শেষে বেশি প্রেশারে থাকি। হুম,
এই 3 সময় তো সবসময় কভার হয়ে যায়। মাসের শুরুর 10 দিন, মাঝখানের 10 দিন, শেষের 10 দিন। এছাড়া কোনো প্রেশার নেই, একদম রিল্যাক্স। ওকে, আই এম ডান উইথ বুক আপলোড। সো আমার একটাতে একটা ইমেজ দেই নাই, সো এটা দিয়ে নেই উইসপারে। তো এটাতে হচ্ছে আমি বুক দিয়ে সার্চ করলাম। এটা সুন্দর লাগছে, কফি, চশমা আর বুক। ওকে, দেখো আমাদের এখানে কিন্তু এটা শো হয়ে গেছে। এখন ইভেন দেখো আমরা কিন্তু অনেক কিছু করি নাই এখানে, যেমন এই যে পোস্টের ডেট ওয়াইজ ফিল্টার, এডিট ডিলিট সব কিন্তু ওর নিজের মতো করে কাজ করবে। এটাই হচ্ছে কাস্টম পোস্ট টাইপের একটা মজা। হ্যাঁ, আমরা জাস্ট কয়েকটা লাইন কোড লিখে একটা চমৎকার একটা ফিচার তৈরি করে ফেলতে পারি, যেটা অন্য কোনো জায়গাতে চিন্তাও করা যায়। ঠিক আছে, জি ভাই, মানে এটা একটা আমি তো প্লাগইন। অনেক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, আমি এটুকু বলতে পারি যে এত ইজিলি এত ইন্টারেক্টিভ কিছু একটা অন্য কোনো প্ল্যাটফর্মে তৈরি করা যায় না। ঠিক আছে, কাস্টম পোস্ট টাইপ অনেক কিন্তু কাজের ভাই। ইয়েস। ওকে ফাইন, আমাদের এইটুকু কোড আমাদের অনেক হেল্প করছে, লাইফের অনেক কিছু সহজ করে দিছে। এখন আমরা একটু দেখি যে আমাদের থিমে আমরা এটাকে কিভাবে শো করাইতে পারি। ঠিক আছে, জি সো আমার থিমটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে সিএসএস এর জন্য। আর মেনুটা একটু ইজি করা দরকার, অপটিমাইজ করা দরকার। আচ্ছা থাকো, ওর মধ্যে থাকো, করে ডিস্টার্ব না করি। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে একটা পেজ নিয়ে নিব, নতুন একটা পেজ তৈরি করব, নাম দিব হচ্ছে বুকস অথবা বুক লিস্ট, এবং এটাকে এলিমেন্টর দিয়ে ওপেন করে নিব, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এডিট উইথ এলিমেন্টর ওপেন করে নিলাম। এখন এখানে তো আমরা হচ্ছে উইজার্ড তৈরি করছি, ঠিক না? জি আমরা হচ্ছে বুক শো করানোর জন্য আমরা আরেকটা উইজার্ড তৈরি করব এখানে। সো এখন আমরা উইজার্ড তৈরি প্রসেসে অ্যাগেইন যাই। উইজার্ড তৈরি করার জন্য কি করা লাগবে? প্রথমে আমাদের উইজার্ডস এর ভিতরে একটা ফাইল তৈরি করে নেওয়া যায়, ঠিক না? জি জি বুক ডট পিএসপি একটা ফাইল তৈরি করে নিলাম। আর যেটা করব, ফাইলটা আমাদের কানেক্ট করতে হবে টিডি কোড। আমাদের ইজি কোনো একটা জিনিস যেটা হচ্ছে কপি করে নেওয়া যাবে সেটাকে দিয়ে দিব এখানে। আর যেটা করব, এটাকে একটু ক্লিন করে নেব। সো এখান থেকে এই পর্যন্ত একদম ক্লিন, কোনো রেজিস্টার কন্ট্রোল আমার দরকার নাই। ক্লিন করে নিলাম। সিডি কোর হিরো না, এটা হবে বুক, এবং এখানে দিয়ে দিব হচ্ছে বুক, বুক এখানে নাম দিব হচ্ছে বুক ওকে। ক্যাটাগরিটা টিডি কোরই থাকুক, রেজিস্টার কন্ট্রোল রেন্ডার সবই ওই ক্লিন যে আছে এখন। হেডলাইন ওইটা বাদ দেন। এটা তো আইকন, সো আইকনে আমরা ই আইকন থেকে এই টাইপের কোন আইকন পাই কিনা সেটা দেখি। ওইটা মনে হয় পিন আছে, এরকম আইকন। ওই যে ভাইয়া, ই আইকন পোস্ট, এই যে এই সাইটে আছে, এই সাইটে ডান দিকে ডান দিকে ডান দিকে, ওই যে উপরেরটা। এটা হ্যাঁ ওকে, তুমি বলতেছো যে এটাই নেই, প্রবলেম নাই, যে কোনো একটা কিছু নিলেই হইলো। আইকন তো আমরা নিজেদের মতো করে দিব। জি ওকে, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখন এটাকে রেজিস্টার করতে হবে, তাই না? উইজেট ম্যানেজারে, জি জি ভাই। উইজেট ম্যানেজারে গিয়ে আমাদের হচ্ছে এই ক্লাসটা ধরে রেজিস্টার করে দিতে হবে। রেজিস্টার করে দিলাম, তাহলে আমার ইউজারটা শো করার কথা। আচ্ছা, শুধু শো করাইলে হবে না, আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এইচটিএমএল টা যেটা আছে
আমার লাগতেছে না, এটা বাদ দিয়ে দিই, এগুলো লাগবে না। এগুলো একটু ক্লিন করি তাহলে সুবিধা হবে। এই স্ট্রাকচারটাকে আমার কপি করে নিতে হবে, রাইট? জি ভাইয়া। সো এই স্ট্রাকচারটা হচ্ছে এইটা, নিউজ ইনার। নিউজ ইনারটা আমি এখানে সোর্সের ভিতরে গিয়ে সার্চ করে যদি দেখি, এটা হচ্ছে নিউজ ইনার। আমার হেডিংটা লাগবে না, আমার শুধু র্যাপারটা লাগবে, ঠিক আছে? র্যাপারটাকে নিয়ে আমি এখানে বসাই দিব। ফরম্যাট করে নিচ্ছি, ফাইন, ওকে। আমাদের ড্যাশবোর্ডের ইউআরএলই চলে গেছে। পেজেসে যদি যাই, এখান থেকে বুক লিস্ট ভিউতে গেলাম, কিছু নাই। এডিট উইথ এলিমেন্টর, অনেকগুলা ফ্যাটাল এরর আর এরর। টিডি কোর বুক, এটা নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে আমাদের রেজিস্টার মনে হয় হয়নি ভাইয়া ওইটা। এখানে এনকিউ করা হয়নি। ওই যে ফাইল ধরা রিকোয়ার করা হয়নি। এবার আসছে, so আমি যদি শেষে যাই, এই যে বুক চলে আসছে, ঠিক না? জি ভাই। এটাকে রাকিবের মতো ফেভারিটে দিয়ে দিলাম। এখন তাহলে যদি আমি এটাকে ব্যাক করি, আমাদের এই লেআউটটা কিন্তু চলে আসছে। যদি বা ভেঙে আসছে, ভেঙে আসার কারণটা হচ্ছে প্যারেন্ট যে ডিভ গুলো ছিল এগুলাকে আমরা নেই নাই, এই জন্য রাগ করছে। আমরা যেটা করি, পুরোটাকে কপি করি, শুধু হেডিংটা বাদ দিয়ে দিব। এখান থেকে আমরা এই হেডিংটাকে বাদ দিয়ে দেব, ঠিক আছে? জি আচ্ছা, এটাকে পাবলিশ করে দিচ্ছি, কন্টেন্টে চলে গেলাম, ঠিক আছে? এখন সুন্দর লাগতেছে। আর এটাকে ফুল উইথ করে দেই। ফুল উইথ করে দিলে, কন্টেইনারটাকে যদি আমি ফুল উইথ করে দেই, তাইলে আমাদের লেআউটটা সুন্দর হয়ে যাবে। ইমেজ না আসাটাই স্বাভাবিক, তাই না? কারণ আমরা এখানে এগুলো তো টামি ডাটা, আর আমরা ইমেজ গুলো তো কোথাও থেকে লোড করাচ্ছি না। লোড করাইতেছেন এখনো। ওকে, আমরা এখন যেটা করি সেটা হচ্ছে এখানে একটু স্ট্রাকচারটাকে একটু সুন্দর করে নিয়ে আমাদের এখানে এখন কোয়েরি করতে হবে, ঠিক না? জি জি ভাইয়া। কোয়েরি করে আমাদের বুকস এর যে লিস্টগুলো আমরা যেগুলো অ্যাড করছি সেগুলোকে শো করাইতে হবে। আচ্ছা, কোয়েরি করার জন্য আমরা অলরেডি দেখছি এক জায়গাতে কোয়েরি আমরা কিভাবে করি, হিরোতে না, মেবি ব্লগে দেখছি। ওকে, এটা ছিল আমাদের একটা সিম্পল একটা কোয়েরি, ঠিক না? আমরা জি এই কোয়েরিটাকে আপাতত কপি করে নিই, সেটিংস সহ কপি করে নেই, পরে আমরা এটাকে ফরম্যাট করতেছি। পোস্ট পার পেজ বা পোস্ট টাইপের নামে আমাদের পোস্ট টাইপ দিয়ে দিতে হবে এবং পোস্ট পার পেজ দিয়ে দিতে হবে। পোস্ট পার পেজ আমরা ধরো হচ্ছে তোমার 6 দিয়ে দিলাম, আর হচ্ছে পোস্ট টাইপ দিয়ে দিব হচ্ছে পোস্ট টাইপে যে নামে পোস্ট টাইপটা রেজিস্টার করছি, এই নামটা কি ছিল? বুক এই যে এইটা হচ্ছে পোস্ট টাইপের নাম, ঠিক আছে? জি ভাইয়া। এই পোস্ট টাইপের নামটা আমাদের এখানে বসায় দিতে হবে। ওকে, তারপরে দা কোয়েরি, এই কোয়েরিটাও তো এর আগে দেখছি আমরা, সেম টু সেম, মানে কোনো চেঞ্জ নাই। এই জিনিসটাকে পুরোটারই কপি করে আচ্ছা নিব, আনগ্লেস নিয়া তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বলো, আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই। আমাদের এখানে একটা আর্টিকেল রাখতে হবে এবং এখানে যে দা কোয়েরিটা আছে, দা কোয়েরির ভিতরে আমরা আর্টিকেলটা বসাইছি, ঠিক না? এই জি আর্টিকেলের স্ট্রাকচারটা এরকম হবে না, এটা হবে এইরকম। সো এই আর্টিকেলটাকে কপি করে এটার ভিতরে বসাই দিব। এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। এখন আমার ডাটাগুলো ডাইনামিক নাই, কিন্তু আমার স্ট্রাকচারটা এটাই পাবে এবং আমার কোয়েরিটা কাজ করবে। এটুকুতে কারো কোনো প্রবলেম আছে বুঝতে, বলো তো? জি না ভাইয়া, আমার নাই। আলী, কোনো প্রবলেম? সবুজ, ফারহান,
না ভাই সমস্যা নেই। সবুজ কোনো সমস্যা? এগুলো তো করতেছি না, তো বাসায় করলে বুঝতে পারবো যে এখন আপাতত কোনো প্রবলেম। না, এগুলা তো অলরেডি একবার করছো ভাইয়া, ব্লগের মধ্যে আমরা এগুলো একবার করছি। না ভাই, ও করছি কিন্তু বাসায় ওরকম প্র্যাকটিস করা যাবে না। আমি বুঝতেছি যে এগুলো ঠিক আছে, ওকে। দেখো এখন এখানে হচ্ছে আমাদের লাস্ট দিন আমরা দেখছিলাম এখানে কন্ডিশন প্রথমে চেক করে নিতে হয় হ্যাভ পোস্টস এর মাধ্যমে যে এখানে কোনো পোস্ট এক্সিস্ট করে কিনা। যদি জি পোস্ট এক্সিস্ট করে তাহলে হোয়াইল লুপের ভিতরে এই হ্যাভ পোস্ট দিয়ে দিলে এই পোস্টটা বারবার লুপ হবে, জয়টা পোস্ট আমরা এখানে পোস্ট পার পেজে দিব। পোস্ট জি পার পেজে যদি আমরা -1 দিই তাহলে যতগুলা পোস্ট আছে সবগুলা পোস্টই শো করবে, হুম, এটাও জানি। সো এবং এই হোয়াইল লুপের ভিতরে আমাদের কুয়েরি ধরে দা পোস্ট দিয়ে দিতে হয়। দা পোস্ট দিলে আমরা যেটা পাবো হেল্পিং হ্যান্ড হিসেবে, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন গুলো এখানে ইউজ করতে পারবো। হুম। কি ফাংশন? যেমন গেট দ্য টাইটেল। বাটনও রেখে দিবেন, ওই টেমপ্লেটে বাটনটা রাখবেন, রেখে কন্টাক্ট পেজের লিঙ্কটা রেখে দিবেন। তারপরে হচ্ছে এই ডেসক্রিপশনের জন্য কি দিতে হয়? গেট দ্য কন্টেন্ট দিতে হয়, কিন্তু আমরা যেহেতু এখানে ক্যারেক্টার কম শো করাইতে চাই এই জন্য এটাকে ডাব্লিউপি ট্রিম ওয়ার্ডস দিয়ে আমরা ট্রিম করে নিই 20 ক্যারেক্টার। ঠিক আছে। আচ্ছা, রিড মোডটা আপাতত স্ট্যাটিক থাকতেছে, অথবা এখানে পার্মালিঙ্ক দিয়ে দিতে পারি আমরা, যেহেতু আমাদের এখন পর্যন্ত আমরা কোনো সিঙ্গেল পেজ করি নাই, তারপর আমরা পার্মালিঙ্কটা দিয়ে দেই। গেট দ্য পার্মালিঙ্ক, দ্যাটস ইট। আর ইমেজের জন্য কি দিতে হয়? থাম্বনেইল, থাম্বনেইল। পোস্ট থাম্বনেইল। থাম্বনেইল না, এটা হচ্ছে পিকচার দ্য পোস্ট থাম্বনেইল। দ্য পোস্ট থাম্বনেইল। ঠিক আছে। আমরা কিন্তু এইখানে যে ফাংশন গুলো লিখতেছি সেটা কিন্তু বুক স্পেসিফিক কোনো কিছুই লিখতেছি না, ঠিক না? জি ভাইয়া, আমাদের পোস্ট রিলেটেড কিছুই লিখতেছি না, আমরা আগে ব্লগের জন্য যা লিখছি এখনো তাই তাই লিখছি। দেখতেছি। অন্য কোনো পোস্ট টাইপ হইলে সেটার জন্য একই প্রসেস। ঠিক আছে। কারণ আমরা আমাদের মতো হচ্ছে আমাদের মানে নিজেদের কোনো মেটা এখানে রেজিস্টার করি নাই এখন পর্যন্ত। আমরা যেগুলো ইউজ করতেছি সেগুলো সব হচ্ছে আমাদের কাস্টম পোস্ট টাইপ থেকে পাওয়া। ঠিক আছে। জি ভাইয়া, আমি যদি বুকস এর মধ্যে যাই, এখানে আমাদের যে ডাটাগুলো আছে দেখো চলে আসছে না? জি ভাইয়া। Whisper of tomorrow, beneath the golden sky, the last lantern, hearts in bloom, অনেকগুলো ডাটা চলে আসছে, ঠিক না? জি ভাইয়া, এখন আমরা চাইলে এখানে কোনো একটা অ্যাড করলে ডাইনামিক্যালি এখানে চলে আসবে, এটা তো বুঝতেই পারতেছি। জি ভাইয়া। জিনিসটা কি কঠিন খুব? উম, কঠিন না, আবার দেখো এখানে একদম কিন্তু ইজিও না। একদম ইজিও না। জি ভাইয়া। আচ্ছা, এইটাকে আমাদের লিংক করাইতে হবে না টাইটেলটাকে? হ্যাঁ, এখন টাইটেলটাকে লিংক করাতে হবে, প্লাস রিড মোর বাটনও লিংক করাতে হবে। টাইটেলে গেট দা পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক। ঠিক আছে, টাইটেল লিংক হয়ে গেছে। ঠিক আছে। তো যদি আমরা এটা লাইভ প্রিভিউ করি, ক্লিক করলে পেজ নট ফাউন্ড, কারণ সিঙ্গেল পেজে আমরা এখনো কিছু দেইনি, সিঙ্গেল পেজের হিসাব পরে আসবে। সো আমরা এখন এটা লিস্ট পেয়ে গেলাম এবং ডাটা সহ পেয়ে গেছি, এবং বুকের রিয়েল ডাটা আসতেছে এখানে। ঠিক আছে, এগুলো তোমরা পড়তেও পারো। আচ্ছা, লেআউটের একটা প্রবলেম হচ্ছে ইমেজের হাইটটা অনেক বড় হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আমরা ইমেজের একটা আমরা কাস্টম স্ট্যাকটা হাইট দিয়ে সুন্দর দিই। করার জন্য হাইটটাকে ছোট করে দিতে হবে। আমরা ইমেজের হাইটটা ফিক্স রাখতে পারি একটা। 300 পিক্সেল দিয়ে দিলাম, এখন এটা একটা সুন্দর একটা লাইনের মধ্যে চলে আসছে। আচ্ছা, এটা আমরা কোথায় থেকে দিব? আমাদের ইমেজটা হচ্ছে এইখানে আছে, আমরা এইখানে আছে, ঠিক না? ইনলাইনে So দিয়ে দিই, আমরা একটা কাজ করি, এটা একটা ক্লাস ধরে এখানে স্টাইল লিখে দিই। অথবা ইনলাইনেও দিই, ইনলাইন তো দিতে পারবো না কারণ এখানে তো ইনলাইন প্রসেস নাই।
আমরা এখানে স্টাইল লিখব। এটার ভিতরে যে ইমেজ ট্যাগটা থাকবে সেটার হাইট হবে 300 পিক্সেল। ঠিক আছে, এখন কভার করে দিলেই হবে। অবজেক্ট ফিট অবজেক্ট ফিট কভার। সিএসএস তোমরা আমার থেকে ভালো জানো অবশ্যই, সিএসএস আমি পারি না, ভাই আমিও পারি না, সিএসএস আমার মাথায় ঢোকে না। আমিও পারি না, আমিও বুঝি না। আমি খালি কপি পেস্ট করি সিএসএস, যেটার ডিজাইন ওকে, লেআউট ভালো লাগে ওটাতে কপি করে নিয়ে আসি সিএসএস গুলা। এটাই ভালো। আর আমাদের লাগে না সিএসএস ডেভেলপ, সিএসএস এর জন্য আলাদা ডেভেলপার আছে যে সিএসএস লেখে। ওকে, আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ নিয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক না? জি পোস্টটা কিভাবে বানাইতে হয় সেটা তো আমরা অলরেডি দেখলাম, কিন্তু এখানে ক্যাটাগরি কিভাবে বানাইতে হয়, যেমন পোস্টস এর মধ্যে ক্যাটাগরিজ আছে, ট্যাগস আছে, আমাদের বুকস এর বুক ক্যাটাগরি একটা অপশন থাকবে, সেটা কিভাবে নিব? টেক্সোনমির মাধ্যমে। ইয়েস, রেজিস্টার টেক্সট আমরা এখন পোস্ট টাইপ রেজিস্টার করছি, সো আমরা ট্যাক্সোনমি কিভাবে রেজিস্টার করতে হয় সেটা দেখে নিই। এখন শুধু রেজিস্টার টেক্সোনমি লিখলেই হবে। রেজিস্টার ট্যাক্সোনমি দিয়ে পোস্ট টাইপের নামটা ধরায় দিলেই হয়ে যাবে। এগুলা খুবই সিম্পল, ওয়ার্ডপ্রেস এগুলাকে এত সুন্দরভাবে ম্যানেজ করছে, মানে মনে হয় যে এর থেকে সুন্দরভাবে আর কোথাও ম্যানেজ করে নেই। এই জন্যই ওয়ার্ডপ্রেস এত বেশি পপুলার, কারণ ওয়ার্ডপ্রেসকে কাস্টমাইজ করা অনেক সহজ। ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেসের জন্য পিএসপি এত আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে অনেক ভালোভাবে বোঝা যাবে। ওকে, ভাইয়ের কথা তো শোনাই যাচ্ছে। টিকে থাকার ভাইয়া আপনার নেট ইস্যু। হ্যালো, শোনা যাচ্ছে। কথা শুনো না? মানে আটকে একটা আসতেছে, বাফারিং করতে। কি বলো, এই নেটের যদি অবস্থা হয় রান্না করা লাগবে। মাসের শুরুর দিকে তো হয়তো বিল দিতে বলতেছে। বিল তো দেওয়া আছে 2 মাসের। ও, তো কপ করে গলা চেপে ধরেন। যে তাহলে নেট বাফারিং করে কি জন্য? আচ্ছা ঠিক আছে, দেখো এখন মনে হয় শুনতে পাচ্ছ। জি ভাইয়া। জি ওকে, রেজিস্টার ট্যাক্সোনমি, রেজিস্টার ট্যাক্সোনমিতে প্রথমেই হচ্ছে ট্যাক্সোনমির একটা নাম দিতে হয়, ঠিক আছে? জি তো আমরা এটার নাম দিই হচ্ছে ধরো বুক ক্যাটাগরি, ক্যাটাগরি। তারপরে হচ্ছে ঠিক আছে? পোস্ট টাইপের নাম, তারপরে অ্যারে। পোস্ট টাইপের নাম, পোস্ট টাইপের নাম আমাদের বুকস ছিল, তারপর একটা অ্যারে রিরাইট, রিরাইটের ভিতরে আমরা হচ্ছে ধরো স্লাগ দিব হচ্ছে বুক ক্যাটাগরি। ক্যাটাগরি, ঠিক আছে? আচ্ছা, লেভেল টেবিল তো আমরা দিই নাই, সো লেভেল টেবিল দেওয়ার জন্য তো অপশন লাগবে, ঠিক না? হ্যাঁ, জি লেভেলের জন্য যে থার্ড একটা আর্গুমেন্ট পাওয়া যাবে, এবং থার্ডে তো এটার ভিতরেই আমাদের, অ্যারেতে এটার ভিতরেই আমরা লেভেল দিতে পারি। সো আমরা যেটা করি, এই আর্গুমেন্টের ভিতরে রিরাইট আছে এবং লেভেলস আছে, শো ইন ইউআই অনেক কিছু আছে, আমি লেভেলস এরটাকে কপি করে নিই। লেভেলস এরটা কপি করে নিয়ে আমরা লেভেলস এরটা বাইরে রাখি, এবং এটা হচ্ছে, এটাতে নাম দেই হচ্ছে ক্যাটাগরি লেভেলস, এবং এই ক্যাটাগরি লেভেলস ভ্যারিয়েবলটা ইউজ করব কোথায়, আমাদের লেভেলস নামে একটা আর অ্যারে। কি পাবো এই অ্যারে এর ভিতরে, সেখানে, ঠিক আছে? জি ভাইয়া। লেভেলস এটা হবে ক্যাটাগরি লেভেলস, এবং এখানে এই নামগুলা চেঞ্জ হবে, এগুলা চেঞ্জ হয়ে বুক ক্যাটাগরি। যেগুলা যেগুলা হচ্ছে এস যুক্ত থাকবে সেগুলাকে আমি বুকস দিয়ে দিব, যেগুলা এস নাই সেগুলাকে আমি বুক দিব, ঠিক আছে? জি তাহলে কিন্তু সব নাম ঠিক হয়ে যাবে, যেমন নামের জন্য বুকস, বুক, সার্চ বুকস, অল বুকস, প্যারেন্ট বুক, আমাদের এডিট বুক, আপডেট বুক, ভাই আমাদের টেক্সট ডোমেনের নামটা দিয়ে দেন। রাইট? আমরা এখানে টেক্সট ডোমেইনের নাম সব জায়গাতে দিয়ে দিতে পারি, এডিট একদম গ্লোবালি
ধরে দিয়ে দিতে পারি। ঠিক ঠিক আছে। জি ভাই। জি ওকে, এখন যদি আমরা একটু যাই, একটু রিলোড করি, এই যে দেখো বুক নামে বুক নামে আসছে। এটা তো নাম দিছি বুক এর জন্য, এটা তো নাম হবে হচ্ছে বুক ক্যাটাগরি। ক্যাটাগরি। সিঙ্গুলার নেম হচ্ছে বুক ক্যাটাগরি, আর এখানে দিব হচ্ছে বুকস ক্যাটাগরি। সো অল বুকস ক্যাটাগরি, প্যারেন্ট বুক ক্যাটাগরি, প্যারেন্ট বুক ক্যাটাগরি, এডিট বুক ক্যাটাগরি, আপডেট বুক ক্যাটাগরি, অ্যাড নিউ বুক ক্যাটাগরি, নিউ বুক ক্যাটাগরি নেম। এটা একটু উল্টা। আর এখানে হচ্ছে মেনু নেম বুক ক্যাটাগরি। চলে আসছে বুক ক্যাটাগরি। সো বুক ক্যাটাগরিতে যদি যাই, ওই যে ট্যাক্সোনমি যেভাবে শো করে ক্যাটাগরি স্ট্যাকস এগুলোর মতো করে ফরম্যাটে, সেম ফরম্যাটে কিন্তু এটা চলে আসছে, ঠিক না? আমরা যদি এগুলা স্টাইল করা লাগতো তাহলে কি হইতো ভাইয়া? হ্যাঁ, ভাই এখন তো এখন এখানে হচ্ছে আরেকটা ই করতে পারি, হায়ারিকাল অ্যাড করতে পারি, যেটা হচ্ছে যে প্যারেন্টস এগুলো ই করে। রাইট। হায়ারার্কি দিতে পারি, আপাতত দিচ্ছি না, এটা পরে দিব না। এই যে ও যেটা বলতে চাচ্ছিল ক্যাটাগরিজ এর মধ্যে যে প্যারেন্ট সিলেক্ট করে দেওয়া যায়, হ্যাঁ, হুম, জি যে হায়ারার্কিক্যাল ওয়েতে শো করবে কি করবে না, এটার জন্য প্যারামিটার আছে। এই যে হায়ারার্কিক্যাল, হায়ারিকাল এটা ট্রু করে দিলে হয়ে যাবে শুধু। তবে এখানে গিয়ে আমরা এটাকে ট্রু করে দিব, দ্যাটস ইট। এই যে চলে আসছে। চলে আসছে, এটা ক্যাটাগরি থাকলো। ক্যাটাগরি ক্রিয়েট করা নাই এই জন্য আসতেছে না হলো। রাইট। আচ্ছা, আমরা একটু চ্যাটজিপিটির কাছে আবার যাই, কিছু দামি ডাটা দরকার। ওকে, ও কিন্তু আমাদের ক্যাটাগরি সহই নামগুলো দিছিল, ঠিক না? যেমন এটা ফিকশন, আমরা যেটা করি এই বুকের নাম এই ক্যাটাগরিগুলো এখানে রেজিস্টার করে দেই, ফিকশন। কত চমৎকার হয়েছে, এগুলা হচ্ছে তোমার রেজিস্টার হয়ে যাচ্ছে, কোনো প্যারা নিতে হচ্ছে না। তারপর হচ্ছে নন ফিকশন, অ্যাজাক্স ট্যাজাক্স কিন্তু আমরা কিচ্ছু করি না, ও কিন্তু অ্যাজাক্স হয়েতে সবকিছু লোড করায় নিচ্ছে। ওয়ার্ডপ্রেসের যে কোয়েরি ব্যবহার করতেছে, আমাকে কিছু করার লাগবে না এখানে। ওয়ার্ডপ্রেস থাকতে আমাদের কোনো চিন্তা নাই। ওকে, এই কয়টা হলেই হবে আমাদের আপাতত। এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে এডিট পোস্ট, এখানে আমরা ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিতে পারি, ঠিক না? এই যে এখানে হ্যাঁ, দেখো বুক ক্যাটাগরি অপশন চলে আসছে কিন্তু, ঠিক আছে। জি সো আমরা যেমন এটাকে ফ্যান্টাসি দিয়ে আপডেট দিয়ে দিলাম, তারপরে যদি আমি ভাইয়া এটা কুইক এডিট এটা থেকে থেকে, সিলেক্ট করে দিয়ে দেন, তাড়াতাড়ি হবে না। রাইট, কুইক এডিটও ইউজ করতে পারি, এখান থেকে কুইক এডিট দিয়ে এই যে এখান থেকে আপডেট করে দিতে পারি। সো এটা কুইক এডিট দিয়ে আপডেট করে দিলাম, edit করে দিলাম, ঠিক আছে। জি খুব, এখানে কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো চেঞ্জেস নাই, ঠিক না? হ্যাঁ, হুম কারণ আমরা এখানে এখনো কিছু করি নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে HTML টা আছে এটার আগে যে যে ট্যাবটা ছিল এই ট্যাবটাকে কপি করে নেব, ঠিক আছে। সো এই ট্যাবটাকে আমরা কপি করে নেই, এখান থেকে না নিয়ে আমরা HTML থেকে নেই। আমাদের HTML তো করাই আছে এই যে already। ফিচার্স ট্যাব, ফিচার্স ট্যাব, এই জিনিসটাকে কপি করে নিয়ে আমি হচ্ছে বুকের ভিতরে বসাই দিব, ঠিক আছে। তো জি এটাকে একটু ফরম্যাট করে নিতে হবে আমার, টাইটেল গুলা বাদ দিয়ে দেই। এইখানে হচ্ছে আমার এই ক্যাটাগরি গুলা শো হবে, রাইট? জি এলআই এর মধ্যে ইমেজ গুলো আমি ডায়নামিক করতেছি না, শুধু ক্যাটাগরির নামটাই ডায়নামিক করব। আমার ইমেজ ক্যাটাগরির সাথে আমার কোনো ইমেজের দরকার নাই। এবং এখানে স্পেসিফিক প্রত্যেকটা ক্যাটাগরিতে ট্যাবে যখন আমি ক্লিক করব এখানে ইমেজ আসবে না, এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই যে আর্টিকেলের যে লুকটা আছে সেই লুকটা আসবে।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই সেকশনটাও রাখতে হবে কিন্তু এখানে, হ্যাঁ, তাহলে কিন্তু ডিজাইন পাবে না। জি আমরা এইখানে এটাকে বসাই দিলাম, দেখি কেমন আসে। ভাঙাচোরা আসে না কেমন আসে? আগের এই ইমেজটা এখন আর দরকার নাই। নাই। ওকে, এখন যেটা হবে যে একটাই ট্যাব এবং ওই একটাই অ্যাক্টিভ, এবং ওই একটা অ্যাক্টিভ ট্যাবের ভিতরে আমাদের সবগুলা বুক চলে আসবে, রাইট? হ্যাঁ, জি ঠিক আছে। এই যে একটাই ট্যাব, একটা ট্যাবের ভিতরে আমাদের সবগুলা বুক চলে আসছে। খারাপ না, দেখতে ভালোই লাগতেছে, শুধু মার্জিন প্যাডিংটা অ্যাডজাস্ট করতে পারলে বেটার হবে। বেটার হবে। আচ্ছা, আমরা যদি এখানে আরেকটা ট্যাব নেই এবং আমরা ঠিক সেম জিনিসটাই এখানে যদি একটা ডুপ্লিকেট করে দেই, ধরো div ট্যাব আইডি, আইডি হচ্ছে বি, এখানে জাস্ট একটা প্যারাগ্রাফ রেখে দিলাম, ঠিক আছে, জাস্ট টেস্টিং এর জন্য। এত কিছু দরকার নেই আমার, আমি এখানে একটা সিম্পল একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে নেব এবং এখানে ডিপটাকে ক্লোজ করে দিব। আর এইখানে হচ্ছে ট্যাবের জায়গাতে এ হবে না, এটা হচ্ছে বি হবে। এটা কেন কি এটা আমরা দেখছি এর আগে, ঠিক না? জি এই যে দেখুন আমাদের ট্যাব কাজ করতেছে, ঠিক না? তো এখন এটাকে ডায়নামিক করতে হবে। এখানে এখন যেটা করতে হবে, এইখানে হচ্ছে আমাদের ওই ট্যাক্সোনমি যে নামগুলো আছে সেই নামগুলো নিয়ে আসতে হবে। বুঝতেছি সবাই? জি জি কারো বুঝতে অসুবিধা হলে বলতে পারো। আচ্ছা, ওই নামগুলো কিভাবে নিয়ে আসবো আমরা? ওটাকে কি বলে, টার্মস দিয়ে নিয়ে আসছিলাম না এর আগে? টার্মস ইউজ জি করছিলাম জি কি? ভাই, ট্রাম্পস দিয়ে নিয়ে আসা হয়েছিল এর আগে। কোথায় নিয়ে আসছিলাম জানো? ট্রাম্পস দিয়ে নিয়ে আসা হয়েছিল হচ্ছে এই যে পোস্টের যে ইটা করছিলাম আমরা ওইটাতে। এটাতে হয়তো বা দেখাইছিলাম কিন্তু এখানে রাখি নাই, রাখেন ডিলিট নাই, করে ডিলিট দিচ্ছিলাম। করে দিয়েছেন হয়তো। ঠিক আছে, আমরা এখানে দরকার আমাদের এখানে নিয়ে আসবো গেট অল বুক ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা, টার্মস এর কন্ডিশনটা কি? গেট টার্মস এবং এটা একটা অ্যারে রিসিভ করে, প্রথমে ট্যাক্সোনমির নামটা দিয়ে দিতে হয়, হাইড এমটি ফলস। হাইড এমটি ফলস দিলে যেটা হবে, যেটার আন্ডারে কোনো পোস্ট অ্যাসাইন করা নাই সেটা সেটা অটোমেটিক আসবে না, হাইড থাকবে। ঠিক আছে। যেমন আমি যদি বুক ক্যাটাগরিতে যাই, এইখানে লাস্টে কাউন্টিং দেখায় যে কয়টা পোস্ট এই ট্যাক্সোনমির আন্ডারে আছে, আচ্ছা, ঠিক না? জি যদি আমি হাইড এমটি যদি আমি ফলস করে দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এমটি যেগুলা, মানে যেটার আন্ডারে কোনো পোস্ট এখনো সিলেক্ট করা হয় নাই, সেটা আসবে না, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আমি ওইটাই চাই, গেট অল বুক ক্যাটাগরি। এখন আমাকে এটা এটা কি দেয়, অ্যারে দিবে আমাকে, বুঝতেই পারতেছি। তারপর আমি একটু প্রিন্টার করে দেখি, গেট অল বুক ক্যাটাগরিজ, এটাকে ডাই করে দিলাম, তার আগে একটু দিয়ে দিব হচ্ছে ফ্রি, ঠিক আছে। জি ওকে, দেখো আমার এখানে কি দিছে, অবজেক্ট দিছে, ঠিক না? হুম, জিরো, প্রথমে টার্ম আইডি দিছে, তারপরে টার্মের নেম দিছে, স্লাগ দিছে, টার্ম গ্রুপ, টার্ম ট্যাক্সোনমি আইডি, অনেক কিছু দিছে, তাই না? জি প্রথমে নেম দিছে ফ্যান্টাসি, তারপরে ফিকশন, তারপরে হচ্ছে মিস্ট্রি, নন ফিকশন, রোম্যান্স, যতগুলা ছিল আমার সবগুলা দিয়ে দিছে। সো এটা কিন্তু একটা অবজেক্ট আকারে দিছে। ডব্লিউপি টার্ম কি? এটা একটা অবজেক্ট। অবজেক্ট। অবজেক্টে কিন্তু ডাটা গেট করার প্রসেসটা আলাদা, ঠিক আছে। এইটা একটা অ্যারে, আমরা এটা লুপ চালাইতে পারবো অ্যারে, কিন্তু ডাটা গেট করতে গেলে আমাদের অবজেক্টের ওইটা গেট করতে হবে। কিভাবে করতে হবে আমরা একটু পরে দেখতেছি। তার মানে এটাকে এখন আমি লুপ চালাইতে পারি এই এলআই এর উপরে। সরি, ইকো হবে না, এখানে হবে হচ্ছে ফর ইচ। ফর ইটস। টেবল দিয়ে দিলাম,
ডলার বুক, এখানে নাম দিয়ে দিলাম বুক ক্যাটাগরি, এবং আমি একটা এলাই বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে দিব হচ্ছে এন্ড ফরেজ। খরচ। ঠিক আছে, এবং এখানে একটা ক্লোন দিয়ে নিতে হবে আমার। আচ্ছা, আর এখানে নামটা কিভাবে শো করাবো? এই যে অবজেক্টটার লুপ হচ্ছে, অবজেক্টের ভিতরে নেমটাকেই তো আমার দরকার, তাই না? জি ফ্যান্টাসি ফিকশন। সো এখানে যদি আমি এইভাবে নেই ইকো, এই যে বুক ক্যাটাগরি হচ্ছে একটা অবজেক্ট এবং এর ভিতর থেকে এই চেইনিং এর মাধ্যমে বললেন হচ্ছে আমি নেমটাকে নিব। ঠিক আছে, অ্যারে হলে কিভাবে নিতাম? এইভাবে, যেহেতু এটা একটা অবজেক্ট এই জন্য এটাকে আমার চেইনিং এর মাধ্যমে নিতে হবে। ঠিক আছে, এটাকে বলা অবজেক্ট চেইনিং। বুঝাইতে পারছি? জি রাকিব, ভাইয়া। কি কোনো সমস্যা হয়েছে? কি বললেন? শুনি নাই। আচ্ছা বলছি এটাকে বুঝতে পারছি অবজেক্ট চেইনিং এর যে বিষয়টা। এর আগে যদি আমরা অ্যারে হইতো তাহলে কিভাবে নিতাম? অ্যারে হইলে নিতাম হচ্ছে এইভাবে, ঠিক না? জি ভাইয়া। এই ধরে, কিন্তু যেহেতু এটা একটা অবজেক্ট, অবজেক্টকে আমাদের চেইনিং এর মাধ্যমে নিতে ট্রেনিং হয়। এর মাধ্যমে। চেঞ্জিং মেথড। এটাকে বলা অবজেক্ট চেইনিং। ঠিক আছে, জি অবজেক্ট কিভাবে বুঝলাম? এটাকে প্রিন্টার করে দেখছি, এটা একটা অবজেক্ট দিছে অবজেক্ট আমাকে। দিছে আমাদের। ঠিক আছে, জি ওকে। এখন যদি আমি এটাকে ডাইটাকে উঠিয়ে দেই, উঠিয়ে দিয়ে এখন যদি আমি এখানে গিয়ে একটা রিলোড করি, এখানে না আমার লিস্ট কোথায়, এখানে এই যে দেখো, ফ্যান্টাসি ফিকশন মিস্ট্রি নন ফিকশন রোম্যান্স সবগুলো চলে আসছে, ঠিক না? হ্যাঁ, জি সবগুলো এখন ওকে, ক্লিকেবল করতে হয়। এখন আমার কাজ হচ্ছে এইটাকে ফিল্টার করা, ঠিক না? জি হ্যাঁ, ক্লিকেবল করা। ক্লিকেবল করা তো করা, তার করা, উপরে আরেকটা কাজ হচ্ছে আমার এই ক্যাটাগরি ওয়াইজ আমার এই ডাটাগুলো দরকার। ডাটাগুলো জি প্রিন্ট করা। আমার এখানে আগে সবগুলা বুকই শো করতেছিল, জি এখন আমার ক্যাটাগরি ওয়াইজ বুক দরকার। ঠিক আছে, জি তো আমার একটা এইখানে লুপ কিসের চলবে বলতে পারো? এখানে লুপ চলবে মূলত হচ্ছে আমাদের এই টেক্সোনমির ক্যাটাগরির। ইয়েস, আমার জয়টা এলআই আছে, আমার ততটাই কিন্তু ট্যাব থাকবে। হ্যাঁ, জি সো এলআই কয়টা আছে সেটা ক্যাটাগরির উপরে ডিপেন্ড করতেছে। জি তাহলে আমার ট্যাব কয়টা থাকবে সেটাও ক্যাটাগরির উপরেই ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে। ঠিক জি আছে, সো আমি জি এখানে লুপ চালাবো হচ্ছে এই আগে এই লুপটাই কপি করে নিই জাস্ট। জি ওকে, আর এখানে ইন ফর দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমার এইখানে হচ্ছে এই যে ট্যাব এ ট্যাব বি এগুলো তো ডাইনামিক করতে হবে। এটা এখন ডাইনামিক করার একটা ইজি প্রসেস হচ্ছে আমাদের এই অল বুকস এর ভিতরে যে নেমটা পাইছিলাম না, জি ওই নামটা নেম অথবা আমরা স্লাগ দিয়ে দিতে পারি। স্লাগ দেওয়াটা বেশি বেশি যুক্তিযুক্ত, বেটার হবে। কারণ এটা স্মল পেজে। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ইকো করে দিব, ইকো করে দিব বুক ক্যাটাগরি থেকে আমরা স্লাগটাকে নিয়ে নেব। ঠিক আছে, জি ভাইয়া। এই সেম জিনিসটাই আমার আরেক জায়গাতে দিতে হবে, সেটা হচ্ছে এই আইডিতে। তাহলেই না এটা ম্যাপিং হবে, তা নাহলে কিন্তু ম্যাপিং হলো না। আমার এইখানে যে নাম থাকবে এরিয়াল কন্ট্রোল, আইডিরও নাম কিন্তু সেম হইতে হবে। এরিয়াল কন্ট্রোলে বুক ক্যাটাগরি থেকে স্লাগটা দিছি, আইডিতেও বুক ক্যাটাগরি থেকে স্লাগ। ঠিক আছে, জি ভাইয়া। এখন যদি আমরা একটু রিলোড করি, আমাদের এখনো কিন্তু ক্যাটাগরি ফিল্টারিংটা হয় নাই, কিন্তু ট্যাব কাজ করার কথা। ফ্যান্টাসি ফিকশন, আচ্ছা এখানে অ্যাক্টিভের বিষয় একটা আছে, যে অ্যাক্টিভ আমরা সবগুলাকেই রাখছি। রাখছি। অ্যাক্টিভটা এর আগে আমরা ডাইনামিক করছিলাম কিভাবে? ইকো। কি ধরে করছিলাম না? হ্যাঁ, কি ধরে করা হয়েছিল? কিভাবে, কন্ডিশন কি ছিল বলো তো? কন্ডিশনটা যে
কোথায় করছিলাম এটা? ট্যাব উইজার্ড ট্যাপ উইজার্ডে করা হয়েছিল। কি বা ইন্ডেক্স, যদি 0 হয় তাহলে ইজ অ্যাক্টিভ, যদি 0 না হয় তাহলে কিছু না। কিছু না। কিছু না হলে So, কিছু না হলে অ্যাক্টিভ ক্লাসও যাবে না। জি অ্যাক্টিভ ক্লাস যাবে না, এটা সবগুলোর জন্যই, শুধুমাত্র ইন্ডেক্সটা যখন 0 হবে সেটার জন্যই শুধুমাত্র এই অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে যাবে। হুম এখন যদি যাই, দেখো এটা অ্যাক্টিভ আছে, ফ্যান্টাসি। জি ফিকশনে ক্লিক করলে ফিকশন অ্যাক্টিভ, মিস্ট্রিতে ক্লিক করলে মিস্ট্রি অ্যাক্টিভ, নন ফিকশন, রোম্যান্স, এখন শুধু হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে নিয়ে আসতে হবে, বুকগুলো নিয়ে আসতে হবে। ডাটাগুলো নিয়ে আসতে হবে, ঠিক না? জি ভাইয়া। ওকে, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কুয়েরি আমরা যেটা করছিলাম সেই কুয়েরিটাকে এখানে আর রাখবো না। এটা তো একটা গ্লোবাল কুয়েরি ছিল, ছিল। এখন তো কুড়িটা হচ্ছে আমাদের আমরা এই গ্লোবাল কুয়েরিটা লুপের ভিতরে ভিতরে চলে নিয়ে যাবে, আসবো এখন। ঠিক আছে? জি এবং এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি নামে একটা অপশন আছে, অথবা ট্যাক্স কুয়েরি, টেক্সট দুইটার যে কোনো একটা দিতে পারি আমরা। হ্যাঁ, জি ট্যাক্স ভাই কুয়েরি মানে বোঝায় হচ্ছে ট্যাক্সোনমি কুয়েরি, কুইরি। ঠিক আছে? জি ট্যাক্স কুয়েরি মানে কি বোঝায়? টেক্সোনমি ট্যাক্সোনমি ট্যাক্সোনমি কোয়েরি হচ্ছে একটা অ্যারে, এবং এটা আরো অ্যারে নেয়, মাল্টিপল অ্যারে নেয়। মাল্টিপল অ্যারে কেন? কারণ এই পোস্ট টাইপের আন্ডারে তো অনেকগুলো ট্যাক্সোনমি থাকতে পারে, থাকতে পারে। তো জি সবগুলো ট্যাক্সোনমির জন্যই আমাদের কোয়েরি করা লাগতে পারে। জি তো আমরা একটার জন্য করতেছি, জন্য একটা অ্যারে, আমাদের যদি আরো ট্যাক্সোনমি থাকে, আরো ট্যাক্সোনমি কি হইতে পারে? যেমন ট্যাগ, যদি আমাদের এখানে ক্যাটাগরি এবং ট্যাগও থাকতো তাহলে আমরা এখানে আরেকটা অ্যারে নিতাম, নিয়ে ট্যাগ ট্যাগের জন্য আরেকটা কোয়েরি নিতাম। করে নিতাম। জি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ওকে, এখন যেহেতু আমাদের প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা আলাদা কোয়েরি এবং আলাদা আলাদা ভাবে ম্যানেজ করতেছি, তাহলে ট্যাক্স কোয়েরি এর জায়গাতে আমরা একটা অ্যারে দিছি এবং তার ভিতরে আবার একটা অ্যারে, এবং ট্যাক্সোনমির নামটা ওই যে বুক ক্যাটাগরি যেটা আমরা যেটা এখানে যে নামটা দিছি সেই নামটা দিয়ে দিব, এবং ফিল্ড দিব, কোন ফিল্ড ধরে আমরা কোয়েরি করতে চাই, ঠিক আছে? জি আমাদের এখানে ইউনিকটা কি? ইউনিকটা হচ্ছে একটা স্লাগ, Slug। স্লাগটা হচ্ছে এখানে একটা ইউনিক আইডেন্টিফায়ার, ঠিক জি আছে? জি প্রত্যেকটা ট্যাক্সোনমির স্লাগ কিন্তু হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, নামটা ইউনিক আইডেন্টিফায়ার না, স্লাগ অথবা আইডি, আইডি ধরেও দিতে পারি, স্লাগ ধরেও দিতে পারি, স্লাগ ধরে ঠিক দেওয়া আছে? ভালো হয়। স্লাগ ধরে দিলে বেটার হয়। যেমন ফিল্ড দিলাম হচ্ছে স্লাগ, এবং তারপরে টার্মস এর জায়গাতে আমার ওই যে স্লাগের যে নামটা সেই নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? স্লাগের নামটা তো অলরেডি আমরা এখানে আইডিতে শো করাইছি, সো এখানেও ওই একই প্রসেসে আমরা এখানে স্লাগের নামটা ভেরিয়েবল থেকে দিয়ে দিলাম, বুক ক্যাটাগরি থেকে। বুঝাইতে পারছি? জি ওকে, এখন যদি আমি এখানে রিলোড করি, দেখো ফ্যান্টাসিতে একটা আসছে। আচ্ছা, একটা আসছে, এটা কোনটা আসছে এটা তো আমাদের ভেরিফাই করতে হবে। জি যদি ফ্যান্টাসিটা ফিল্টার করে নেই, এ লেটার অফ জোন, এই যে দেখো এই লেটার অফ জোন। জন আমি যদি ফিকশনে যাই, ফিকশনে হার্টস ইন ব্লুম আসার কথা। আমি যদি এখানে যাই, ফিকশনে যদি যাই, এখানে ক্লিক করলে হার্টস ইন ব্লুম। আচ্ছা, এখানে কিন্তু মাল্টিপল ক্যাটাগরিও থাকতে পারে, ঠিক না? জি আমার এটা ফিকশন এবং ফ্যান্টাসি দুইটাতেই আছে ধরো, ঠিক আছে, হুম। হার্টস ইন ব্লুম। তো আমি যদি এটাকে এইভাবে করে আপডেট দেই, দেখো এখানে কিন্তু দুইটা আসছে, ফ্যান্টাসিতে হার্টস ইন ব্লুমস আসছে, ফিকশনে যদি যাই আবার এখানে হার্টস ইন ব্লুমস আসছে, ঠিক আছে? জি তারপরে মিস্ট্রি, নন ফিকশন, রোম্যান্স সবগুলা কিন্তু কাজ করতেছে। জি বুঝতে পারছি? জি ভাইয়া। হুম, অনেক লম্বা প্রসেস, বাট খুবই ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আমরা ওয়ার্ডপ্রেসের কোরের দিকে মুভ করতেছি, এগুলো তোমাদের অবশ্যই জানা থাকা লাগবে, কারণ এগুলো দিয়েই মেইনলি কাজ করবা, ঠিক আছে? জি জি ভাইয়া এখন আলী তুমি বলো তো, এরকম কিছু যেটা তুমি এর আগে করতে পারো নাই বাট এটা দেখার পরে করতে পারবা, তোমার রিয়েল লাইফের কোনো কিছু জি ভাইয়া কাস্টম পোস্ট কাজ টাইপ এখন করতেছো। আমরা নিজে নিজেই করতে পারবো এটা চাইলে। কঠিন লাগতেছে কোনো কিছু? না জি না ভাই, এগুলা তো আমরা নিয়ে কাজ করি কিন্তু কি এগুলা যে এইভাবে করে সেটা তো আমরা জানি না। কাস্টম পোস্ট টাইপ আমরা আপনার কোকো ব্লক দিয়ে করি।
এটা তো ওকে, আমরা যদি এরকম কোনো কমপ্লেক্সিটি আসে যে এরকম কোনো প্লাগইনের কোনো ফিল্ড তুমি নিতে পারতেছো না, ফিল্টার করতে পারতেছো না, বা ফিল্টার করতে প্রবলেম হচ্ছে, প্রপারলি কাজ করতে পারতেছো না, কোনো লিমিটেশন আছে, এখন জি কি তোমার কাছে কোনো কিছু লিমিটেশন মনে হবে? না, আমরা নিজে করতে পারলে তো কোনো কিছু লিমিটেশন থাকবে না। Yes. সবুজ সেটা বুঝতে পারছি ভাইয়া। ফারহান? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবো। ফিল্টারিং ট্যাবটা বাই ডিফল্ট দেখা যায় অনেক প্লাগইন উইজেটে থাকে না, তো এটা দেখা যায় হেল্প হবে আর কি। হুম ঠিক আছে, তোমাদের হেল্প হইলেই আমার বোঝানো সার্থক, যদি হেল্প না হয় তাহলে আমার বোঝায় কোনো লাভ হইলো না। তোমাদের যদি এই জিনিস বারবার বুঝাইতে হয়, বারবার বুঝাইতে আর হয়, বলবা, আমি বুঝাই দিব, কিন্তু আজকে এখানে আজকে কোনো গ্যাপ যেটা আপনি রাখবে না। দেখালেন এটা আমি আপনার করছিলাম কাস্টমলি ভাবে এলিমেন্টরের টেমপ্লেট বানায়, হ্যাঁ ওই টেমপ্লেট আবার ওখানে আপনার আবার এই এসেনশিয়ালের ওই বাটনের মতন অ্যাকর্ডিয়ান আছে ওইটা ধরাইছিলাম। এরকম করে আমার অনেকগুলো ধরান লাগছিল। আর এই আজকে যেটা দেখা মানে আমরা দেখলাম এটা হলে অনেক সহজে করা যাবে আমরা যদি করতে পারি। এক্সট্রা ভাবে কোনো টেমপ্লেট বানানো লাগবে না, কিছু না, খালি পোস্ট করব আর ক্যাটাগরি গুলো খালি ধরাবো। ইয়েস। যাই হোক, শুনে ভালো লাগতেছে যে তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে জি ভাই আমার অবশ্যই। বোঝানো সার্থক, যদি কাজে না লাগে তাহলে আমার বোঝা কোনো লাভ হলো না। রাকিব, জি ভাইয়া, আমি একটু ভাই রিয়েল লাইফে ভাইয়া এক্সিট। হ্যাঁ, ওই যে ওইটার আমি মনে করেন যে অন্য একটা জায়গা করতেছিলাম, করতে পারি নাই কয়ে আমি সবকিছু কাটা দিয়ে আবার আগের আপনি যেভাবে রাখছিলেন ওইভাবে রাখছি, মানে পারতেছি না আমি ওইটা, মানে কাজ করতেছে না প্রপারলি। ঠিক আছে, এটা নেক্সট ডেতে দেখবো না। আচ্ছা। তোমার এই যে প্রাইসিং এর ইস্যুটাই তো না, জি জি। খালি কালকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা মান্থলি কালকে তো আমি আবার থাকবো না। বাড়ির থেকে দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তোমাদের কি গতকালকে অফিস অফ ছিল? না, জি না, আমার কালকে অফ ডে শনিবারে। পূজার ছুটি পাও নাই কেউ? পূজার জি ছুটি না নাই। ভাইয়া, কিসের ছুটি? আচ্ছা, ছুটি আমি তো মনে করছি তোমাদের ছুটি ছিল, নাহলে আমি গতকালকেই ক্লাস নিতে পারতাম। ভাই ঈদের ছুটি নাই এত পূজা। আচ্ছা, উম, আচ্ছা ঠিক আছে, আমি এটা পুশ করে দিচ্ছি, তোমরা এগুলো একটু দেখো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, প্র্যাকটিস করতে হবে ভালো করে। এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করা লাগবে, তাহলে কিন্তু বুক কাস্টম পোস্ট টাইপ। আমরা প্র্যাকটিস করি বুঝছেন ভাইয়া, মনে করেন যে লাস্টের দিকে একটু জন্য আটকে যাই যায় আর সবকিছু মনে করেন যে মাথা গরম হয়ে যায়। না, যেহেতু ভাইয়া এগুলো তোমরা প্রথম কোড লিখবা, সো একটু তো ধৈর্য ধরে করতে হবে। দেখতে হবে। আর হ্যাঁ, ওই যে আপনার এই যে প্লাগইনের লিংক আপ আমি প্রথমে আপনি দেখালেন না, হুম, আমি কোড লিখি ঠিকঠাক, আপনার কোড লিখে আসো ওই যে হিরো সেকশন দেই, ওখানে গেলেই খালি ফেডাল হিরোর। হুম, ভাইয়া, আমি মূলত হচ্ছে যে কালকে পাসওয়ার্ড প্রোটেকশনের ইয়ের জন্য হচ্ছে যে আপনি যে পোস্ট থেকে ডাটাগুলো যে কিভাবে এডিট করা যায় যেটা দেখাইছিলেন ওটা দিয়ে ইমপ্লিমেন্ট করে ই করছি। একটু রিয়েল লাইফ এক্সাম্পল, মানে তুমি তোমার কাজে ইউজ করছো তাই তো? হ্যাঁ, মেসেজ একটু দেখাও। মেসেজে কোডটা দিছি যে এই কোডটা ইউজ করে করছি মূলত। আর ওয়েবসাইট ইউআরএলটাও দিতেছি, ওইটা ভালো হবে। ওকে, একটা টাইটেলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করছো তাই তো? পাসওয়ার্ড প্রোটেক্টেড করা হয়েছে শুধু। পেজটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে পাসওয়ার্ড প্রোটেকশনের যে এলিমেন্টের পেজটা আছে ওইটা তো হচ্ছে ডিফল্টলি হচ্ছে ভাঙাচোরা থাকে, ওইখানে কিছু হুম, ডাটা অ্যাড করছি প্লাস ওইটা ডিজাইন। ঠিক আছে। ওকে, ফিরোজ ভাই তোমাদের সাথে কোনো কিছু নিয়ে ডিসকাস করছে বা কোনো কিছু নিয়ে কথা হয় ক্লাসের বিষয়ে? ফিরোজ ভাই তো না, এর আগে বলছিল যে তোমাদের এই মাসে এই লাস্ট, মাসে শেষ তাই বলছিল। তারপরে আর এরকম কোনো কিছু বলে নাই। কিছু বলে না, হ্যাঁ। এই মাস বলতে কি মানে সেপ্টেম্বর অক্টোবরের কথা বলছে? সেপ্টেম্বরেই বলছিল সেপ্টেম্বর আমাদের। বলছিল। আচ্ছা, যাই হোক, বলুক, তোমাদের যদি কাজে লাগে তোমরা আবার কথা বললো। হ্যাঁ, এই যে ভাইয়া এই যে ডাটাগুলো হচ্ছে ই করছিলাম যেটা দেখেন, এই যে রাইট, পাসওয়ার্ড কি দিব?
পাসওয়ার্ড সি ও বড় হাতে সবগুলা, ছোট হাতের দিছি সব। বড় হাতে সবগুলাকে। Great. It's working. এটা আপনাদের উইজেটের। সুন্দর। ঠিক আছে, তোমরা ভাইয়ের সাথে কথা বললো, কতটুকু ইফেক্টিভ মনে হচ্ছে বা কি মনে হচ্ছে না হচ্ছে এগুলো নিয়েও ডিসকাস করো। ঠিক আছে, জি আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমরা ট্রাই করবো যত দ্রুত সম্ভব কোর্স শেষ। শেষ করার। তারপরেও অনেক কিছুই তো শেখার বাকি থাকে, জি এখন অনেক কিছু আছে আমাদের। জি কাস্টম আমাদের ম্যানেজ পোস্ট ডাটা, সেটিংস পেজ, শর্ট কোড, ডাটাবেজ অপারেশন, এইটাতে ভালো সময় দেওয়া লাগবে। জি ভাইয়া। আর ভাইয়া আমাদের কোর্স শেষ হলে কিন্তু আমরা যদি তাও কোনো সমস্যায় পড়ে আপনাকে কিন্তু ডিস্টার্ব করবো আমরা। সেটা তো অবশ্যই, সেটা কোর্স শেষ হোক বা না হোক, না হোক। বা যেটাই হোক না কেন সমস্যা নেই, জি ইয়ে করতে পারো। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলো। আমাদের হচ্ছে একটা প্রজেক্টে আর কি ক্লায়েন্টের এক্সিস্টিং সাইট আছে। তো হুম ওইটা হচ্ছে একটা শর্ট কোড ইউজ করা। তো আমরা হচ্ছে সাইটটা রিডিজাইনের কাজ করতেছি। তো ওইটা লগইন ক্রেডেনশিয়াল দিয়ে দিয়েছিল। তো এখানে একটা শর্ট কোড দেওয়া যে এপিআই রেসপন্স। তো এটা হচ্ছে আমি যখন ওই পেজে যাই একটা পাথ দেওয়া আছে। তো এটা হচ্ছে ফাইল ম্যানেজার থেকে ওইটা অ্যাক্সেস করতে পারি না এক্সিট ওই ফাইলটা। এখন এটা বুঝতেছি না, ক্লায়েন্টে মেসেজ দিছিলাম। আর ওইটা হচ্ছে ওই ইউএস এর একটা এজেন্সি থেকে আগের সাইটটা বিল করছিল। আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো। করো। এই ডাটাগুলো জাস্ট এখানে একটা শর্টকাট বসানো ওইভাবে আসতেছে। ওকে, শর্টকাটটা এটা ইউজ করা আর কি। ওকে। এখন কি করতে যাচ্ছ তুমি? এটা হচ্ছে আমরা ওই যে মানে রিডিজাইন করতেছি, তো এই কাজটা হচ্ছে এটা করতে হবে। তো এটা যখন এই শর্টকাটে যখন আমি ইয়েতে ইউজ করি তখন তো আর এই ডাটাগুলো আসবে না। যে এভাবে এটা তো মেবি ওইরকম ভাবে থিমে সেট আপ করা ওই কাস্টমাইজ এখানে হচ্ছে একটা এই পাথ দেখাচ্ছে আর কি। এটা দেখা যাচ্ছে, হুম। এটা হয়তো কাস্টম থিম ইউজ করছে আর কি। তুমি কি আগে কোডগুলা যে নাও নাই? সবগুলা কোড তুমি নাও নাই? রিডিজাইন বলতে কি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজেই করতেছো, বা এটার কোনো হেল্প নিতেছো না এরকম? না, এটা থেকে এই মানে এই ডিজাইন হচ্ছে প্রপার টোটালি কাছে, জাস্ট খালি এটাই বাকি ছিল আর কি। কিন্তু এটা কিভাবে হচ্ছে এখানে ফিল্টারিং এটাকে হচ্ছে কিভাবে কপি বা করে নেওয়া যায় হ্যাঁ, পুরোটা? ডাটা এগুলো তো ম্যানুয়াল এখানে মেবি সাইটে ইউজ করা না। তো এগুলো অন্য এক জায়গা থেকে আসতেছে না, এটা একটু কনফিউজিং। শর্টকাটটা উঠে যায়, দেখি কোন পার্টটুকু রিমুভ হয়ে যায়। যদি শর্টকাটটা ফিল্টার টিল্টার সহ রিমুভ হয়ে যায় কি? হ্যাঁ। কিন্তু মানে ওভারঅল হোল ডাটাই হচ্ছে
এইখানকার সবগুলো ডাটা চলে যায় রিমুভ করার পর। আচ্ছা শোনো, আমি বলি শর্টকাট থেকে ডাটা পাওয়ার বেস্ট উপায় হচ্ছে তোমার এই যে ভাই কিছুই নাই আর কি। ওকে, ওটার যে থিমটা আছে থিম ফাইলগুলো ডাউনলোড করে নাও। থিম ফাইল এরকম ডাউনলোড প্লাগইন নিচে ডাউনলোড প্লাগইনস, কিন্তু আসলে এটা ওই যে এটা ইউজ করা আর কি, থিমটা হ্যালো দেখা যায় কিন্তু ডাউনলোডের ওই থিমটা অপশন পাচ্ছে না। তা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাও, অ্যাপিয়ারেন্স থেকে থিমসের অপশন কই? থিমস এর অপশন ম্যানুয়ালি এটা কাস্টম ভাবে করে কি, তো যখন ফাইল ম্যানেজারে বা যাই ওইরকম অপশন নাই আর কি। আর এইটা হচ্ছে যে এটা একটা এজেন্সি আছে, এই এজেন্সি তারা হয়তো বা আগে তাদের ওয়েবসাইটটা তাদের কাছে করানো হচ্ছিল আর কি। ওকে, সমস্যা নেই। ঠিক এজেন্সি আছে দেখে আমরা ডাব্লিউপি কন্টেন্ট, এই ফাইল ম্যানেজার প্লাগইন গুলো একটাও ভালো মতো কাজ করে না, প্রবলেম হয়। অনেক প্রবলেম করে। রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দাও, 2 নাম্বারটাই। থিমসের ভিতরে যাও এখন, এটাতেও না গেলে রাইট ক্লিক করে আবার ওই ওপেন ইন নিউ ট্যাব দাও। খুবই ঝামেলার এগুলো প্লাগইন, আমি এগুলো প্লাগইন দিয়ে কাজ করি না। এই যে এটার মধ্যে এটাকে, দেখা এটা ডাউনলোড করতে পারবা? দেখো তো এখান থেকে ডাউনলোডের অপশন, ডাউনলোড করতে পারলে সুবিধা হবে, ডাউনলোড করতে না পারলে অসুবিধা আছে। ওই যে 3 নাম্বার অপশনটাই মনে হয় ডাউনলোড। আমি আগে একবার ট্রাই করছিলাম এটা ডাউনলোড করা, ডাউনলোড করা যায়। ডাউনলোড করতে পারলে ভিএস কোডে ওপেন করে সার্চ করে ইজিলি ফাইন্ড করতে পারবা কি দরকার, কিন্তু ডাউনলোড করা না থাকলে বুঝতেই পারবো না যে কোথায় কি আছে নাই। এই যে এই ইনভ্যালিড ব্যাকএন্ড রেসপন্স ডাটা ইজ নট জেসন এররটা আসে। এটা কি এফটিপি অ্যাক্সেস আছে? না, এফটিপি অ্যাক্সেস নাই। এফটিপি অ্যাক্সেসটা ক্লায়েন্টের কাছ থেকে চাও, আর হচ্ছে একটু ভিতরেও যাইতে পারো, গিয়ে দুই একটা ফাইল দেখতে পারো, যদি পাইলে না পাইলে এফটিপি দিয়ে ডাউনলোড করতে হবে বা দেখতে হবে। আচ্ছা ফাইলের ভিতরে ওপেন করো তো দেখি কি আছে। কোনটা? ওই থিমটা ওপেন করো, থিম। এখানে স্যার এটা
স্টেজে এসে আর লোডই হচ্ছে না। অন্য কোনো ফাইল ম্যানেজার প্লাগইন নাই না? একটু ভালো হুম, কাজ করে এরকম, এটা খুব বাজে। দেখি। যে, হলো। এটা ফার্স্ট এটাই ক্যামেরা রোড নিচে এটাই দিয়ে এগুলো। ডাব্লিউপি ফাইল ম্যানেজারটা ডিলিট করতে হবে। ফাইল ম্যানেজার অ্যাডভান্স। এটাই তো। পোস্টের উপরে এটা কই এটা ইয়া কই রাখি। সবগুলোর ইন্টারফেস একই রকম কেন? তার মানে কোনো একটা এডিটর ইউজ করছে সবাই। এই যে ফাংশনস ডট পিএইচপি ফাইলটা ওপেন করো, ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিয়ে ভিএস কোডে ওপেন করো। এখানে শর্ট কোডটা লিখে সার্চ দাও, ওই শর্ট কোডের নামটা লিখে সার্চ দাও।
এই যে জি। এই পরের প্যারামিটার হচ্ছে ফাংশনের নাম, এই ফাংশনে চলে যাও। ওই যে এপিআই ডাটা, এই পিরিয়ড এটা। এইটা পুরোটাকে কপি করতে হবে তোমার। এই ফাংশনের ভিতরে যা যা আছে, এটা না, এটা না, এটা না, আবার ইন্টার দাও। এই যে এইটা, এই ফাংশনের ভিতরে যা যা আছে সব কপি করে নিতে হবে। এটা নিয়ে কোথায় ইউজ করবো ভাই? এইটা তুমি হচ্ছে যে কোনো একটা এইচটিএমএল বা কোনো একটা উইজেট বানায় উইজেটের ভিতরে বসাই দিও, উইজেটে হ্যাঁ, ওই যে রেন্ডারের ভিতরে বসাই দিও। এই পুরো ফাংশনটা কপি করে নিয়ে গিয়ে তুমি এই সেম শর্ট কোড নামে ইউজ করতে পারো। আচ্ছা ভাই, ঠিক আছে। এটা হ্যাঁ না তাই রিল্যাক্স করে করো। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আছে, থাকো তাহলে। কালকে আবার ক্লাস আছে ইনশাল্লাহ, কথা হবে। আচ্ছা।